হাজী আব্দুল হক নিজামী সাহেবের উদ্যোগে আজকের এই বার্ষিক দিনী মাহফিলের সম্মানিত সভাপতি প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আবু তোরাব ফাজিল মাদ্রাসার মাননীয় অধ্যক্ষ আলহাজ মাওলানা শফিকুল ইসলাম নিজামী সাহেব, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ছোট্ট বন্ধুরা, যারা শুনছেন পর্দার আড়ালে আমাদের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের আজকের এই কোরআনের মাহফিলে, তাফসীরুল কোরআনের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদের শরীক হওয়ার তৌফিক দিলেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সময় কম, প্রায় 10টা, 11টার মধ্যেই শেষ হওয়াটা ভালো, কারণ সারা রাত মাহফিল হবে। যদি আমরা ফজরের নামাজ পড়তে না পারি তাহলে এর থেকে বড় দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। আজকে এই কথাটি আমি প্রায় বলি যে আমাদের মাহফিলগুলো প্রায় শুরুই হয় রাত 12টার পর, শেষ হয় রাত 3টা-4টার দিকে। স্বাভাবিক রাত 3টা-4টা পর্যন্ত কেউ যদি জেগে থাকে তাহলে তার পক্ষে ঘুম গেলে আর ফজর নামাজ ধরা সম্ভব না। তো দেখা যায় যে ওই আশেপাশে যারা আগেও নামাজ পড়তো এরাও পর্যন্ত ওই মাহফিলের কারণে সেদিন মসজিদে আসতে পারল না। তাহলে এটা কি হলো? এটা মাহফিলের লক্ষ্য তো ছিল মানুষকে মুসাল্লি বানানো। এখন দেখা যাচ্ছে যে এর কারণে যারা আগে নিয়মিত মুসল্লি ছিল সেও মসজিদ আসতে পারল। সকল নাউজুবিল্লাহ। এই জন্যে এখন সরকার মডেল মসজিদ করেছেন। আমি প্রায় বলি যে এখন মডেল মাহফিল করা দরকার। মডেল মাহফিল মানে কি? সেটি হচ্ছে টাইম থাকবে, আসরের নামাজের পর শুরু হবে বা মাগরিবের পর শুরু হলো, রাত 9টা-10টার মধ্যে শেষ করতে হবে। তবে আলহামদুলিল্লাহ ফেনী, মিরসরাই, নোয়াখালী আলহামদুলিল্লাহ আমার মনে হয় রাত 11টা-12টার মধ্যেই মাহফিল শেষ হয়। ব্যতিক্রম হলো আমাদের চট্টগ্রাম, আমাদের রাঙ্গুনিয়া, রওজান ওখানে শুরুই হয় রাত 12টার পর, শেষ হয় রাত 3টা-4টার দিকে। মাহফিলে দেখা যায় খুব কম সংখ্যক লোক, কিন্তু মাইক আছে প্রায় 3-4 মাইল ব্যাপী। আর যেখানে মূল মাহফিল সেখানে 5 থেকে 10 জন মানুষ। আর আপনাদের এখানে ব্যতিক্রম আলহামদুলিল্লাহ। যখন মৌলানা সাহেব বলছেন যে আগে আসুন, আমি বলছি আগে আসার তো জায়গা নেই, আর কোথায় আসবেন? আলহামদুলিল্লাহ মডেল মাহফিল মানে হলো সেটি হচ্ছে প্রথমে টাইম ফ্রেম থাকতে হবে, রাত 10টার মধ্যে মাহফিল শেষ হতে হবে। কারণ কি, আপনার মাহফিলের কারণে যে অসুস্থ ব্যক্তি তার যদি ক্ষতি হয়, ডিস্টার্ব হয়, তাহলে এটা মারাত্মক। এই যে পরীক্ষা চলছে এখন এসএসসি, এইচএসসি, আপনার মাহফিলের কারণে একজন পরীক্ষার্থী যে পড়তে না পারে, সারা বছরে তার পরিশ্রম শেষ। কারণ তাকে তো আর এক্সট্রা পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। আরেকটি হলো যে মনে করেন আপনার এই কথা শুনতে চাচ্ছেন, তাকে আপনি জোর করে যদি শোনানোর ব্যবস্থা করা হয় তাও কিন্তু হয়। যাই হোক, এটি একটি। আরেকটি হলো মডেল মাহফিলের জন্য দরকার, সেটি হচ্ছে মাহফিল আজকে যে আপনারা আয়োজন করেছেন চমৎকার, যদি এটি রাস্তায় হতো, মনে করি যে ঢাকা ট্রাং রোডে মাহফিল, ঘন্টার পর ঘন্টা আপনি রাস্তা আটকে দিলেন, এটি তো আরেকটি মারাত্মক যে আপনার এই মাহফিলের কারণে একটা অ্যাম্বুলেন্স যেতে পারছে না। আল্লাহ না করুন কোথাও যদি কোনো একটা অসুবিধা হয়, সেখানে গাড়ি আসতে পারছে না। আগামীকাল সকালে ফ্লাইট,
আপনার মাহফিলের কারণে আটকে গিয়ে মাহফিল ফ্লাইট মিস হল। তো এই জিনিসগুলো সুনির্দিষ্ট স্থানে, আজকে আমরা বাংলাদেশে এখন স্বাধীনভাবে সব জায়গায় যেখানে সেখানে মাহফিল করি, কিন্তু আপনি ইউরোপ আমেরিকায় যেখানে সেখানে মাহফিল করতে পারবেন। আপনাকে কমিউনিটি সেন্টারে বা ক্লাবে হলে সেখানে করতে হবে, যাতে শব্দ দূষণ না হয় এবং মানুষের কোনো যাতায়াতের অসুবিধা না হয়। এটি একটি। আরেকটি হলো বিষয় ঠিক করে দিতে হবে, সুনির্দিষ্ট বিষয়, যা আপনাদের একটু আগে যিনি বক্তব্য রাখছিলেন সুনির্দিষ্ট বিষয়ের উপর আমার মনে হয় তিনি বক্তব্য দিচ্ছিলেন। কারণ কি, যদি সুনির্দিষ্ট বিষয় না হয় তাহলে হয় কি, যা ইচ্ছে তা আমি বলছি। এমনকি এমন মাহফিল হয় ঘন্টার পর ঘন্টা একটি কোরআনের আয়াতও শোনা যায় না, সকল নাউজুবিল্লাহ। একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা হয় ঘন্টার পর ঘন্টা, সেখানে নানাবিধ কাহিনী, অনেকটা ম্যাগাজিন অনুষ্ঠানের মতো, হাসছে আর হাসছে, আবার কখনো কাঁদছে আর কাঁদছে, আবার কখনো মিছিল আর মিছিল, কখনো মনে হয় রাজনৈতিক প্রোগ্রাম, কখনো মনে হয় এটি ম্যাগাজিন অনুষ্ঠান, আবার কখনো মনে হয় যে কোনো ব্যক্তি মারা গিয়েছে, এত কান্নার রোল কোথায়। এই জন্য আমাদের বিষয় ভিত্তিক হতে হবে মাহফিল, যার কারণে প্রস্তুতি নিয়ে আসতে হবে, একজন বক্তাকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মাহফিল নিয়ে মাহফিলের আর কথা না বলি, আমরা আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজনে। আরেকটি বিষয়, সেটি হলো যেখানে আসার আগে আমাকে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো, আমি মনে করি যে এটাও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আমাদের। সেটি হলো মডেল মাহফিলের আরেকটি বিষয় থাকবে, শুধু এদিক থেকে কেবল কথা হবে না। এখন তো ঘন্টার পর ঘন্টা আমরাই কথা বলছি, আপনাদের থেকে কোনো কথা নেই। সেজন্যে আগামী মাহফিলগুলোতে পরিবর্তন যেটি আনতে হবে সেটি হচ্ছে প্রশ্নোত্তর থাকতে হবে। 3 ঘন্টা যে তাদেরকে শোনালেন, ওনারা এখন আপনাকে প্রশ্ন করবেন তাদের বিভিন্ন বিষয়ে। এটি হলে ভালো হয়, তাহলে শীতকালে গরমকালের ওয়াজ হবে না, গ্রীষ্মকালে শীতকালের ওয়াজ হবে না। হ্যাঁ, এই জন্যে এবং স্থান কাল পাত্র ভেদে কথা বলতে হবে, এবং মানুষের যা কিছু প্রয়োজন তার উপর কথা বলতে হবে। তা আলহামদুলিল্লাহ, এগুলো আজকে বাংলাদেশে অনেক, আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভালো বক্তা এখন তৈরি হয়েছে, এবং এই ধরনের তারা বিষয়ভিত্তিক আলোচনা করছেন, এবং সেই সাথে প্রশ্নোত্তর আগে থেকে রেডি করা থাকে অথবা তাৎক্ষণিক প্রশ্ন নিয়ে এরপর হয়। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি এটি আগামীতে আলহামদুলিল্লাহ বাংলাদেশে সব জায়গায় এই পরিবর্তন, এই মডেল মাহফিল ইনশাআল্লাহ চালু হবে। আজকে 2টি প্রশ্ন দিয়ে আমাকে 2-1টি প্রশ্ন করা হয়েছে, সেগুলো দিয়ে আমি শুরু করতে চাই। প্রথম হলো, যেহেতু এই এলাকাটি আউলিয়া কেরামের স্মৃতিধন্য, প্রশ্ন করা হয়েছে যে আল্লাহর ওলিদের প্রতি আমাদের আচরণ কি হওয়া দরকার। একটি প্রশ্ন আসছে, আমরা বলবো অবশ্যই আল্লাহর ওলিকে আমাদের সম্মান প্রদর্শন করতে হবে, এবং তাদের যথাযথ সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওলি, তবে ওলিদের পরিচয় কি? আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা প্রকৃত আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তবে তারা কারা সেটি কিন্তু বলা হয়। আমরা এই আয়াতটা দিয়ে আলোচনা শুনি ঘন্টার পর ঘন্টা, কিন্তু এই আয়াতের পরেই আল্লাহর ওলিকে সেটি আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই,
তারা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়া ভিত্তিক জীবন গঠন করেছে। যাদের মধ্যে তাকওয়া আছে, তাকওয়া এমনই একটি গুণ যেটি আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে? সবচেয়ে বড় সম্মানিত কে? ধনাঢ্য ব্যক্তি সে নয়, কার বংশকৌলিন্য আছে সে নয়, কার আভিজাত্য আছে, ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি আছে সে নয়, যে তাকওয়া যার কাছে বেশি সে আমার কাছে সম্মানিত। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। তাকওয়া এমনই একটি শক্তি, এটি যদি অর্জন হয় কারো, আল্লাহ তাআলা বলছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তোমার যা আছে কঠিন সব আমি সহজ করে দেব যদি তোমার তাকওয়া থাকে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আজকে আমরা অভাব অনটনের, দুর্ভিক্ষের, নানা সমস্যার চিন্তা টেনশন আমাদের মধ্যে, আমার রিজিকের ব্যবস্থা হবে কিনা, কর্মসংস্থান হবে কিনা, আমার সন্তান সন্ততিরা কিভাবে চলবে, আমি আরাম আয়েশে থাকতে পারবো কিনা। আল্লাহ তাআলা বলছেন, তুমি একটা পুঁজি অবলম্বন করো, সেটি হচ্ছে তাকওয়া। তোমার কাছে যদি তাকওয়া থাকে, আমি যে তোমাকে এত রিজিক দেব তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। দেখুন তাকওয়া। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর ওলিরা যে এত বড় সম্মানিত কেন, তাদের এই তাকওয়া শক্তিতে তারা বলিয়ান। আল্লাহ তাআলা বললেন, ইরশাদ করছেন, তাকওয়া এমন একটি বিষয়, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তোমার কাছে তাকওয়া থাকে, আসমানে যত বারাকাত আছে, জমিনে যত বারাকাত আছে, সমস্ত বারাকাতের দরজা একটির পর একটি সব আমি তোমার জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। আর কি চান? এটা কোন মানুষের ওয়াদা নয়। কার ওয়াদা? কোন রাজনৈতিক ব্যক্তি ইলেকশনের আগের ওয়াদা নয় যে আমি প্রলোভন দেখা গেলাম, কিছু স্লোগান দিয়ে গেলাম। আল্লাহ তাআলাই বলছেন, যদি তোমার মধ্যে তাকওয়া থাকে, যত আসমানে বারাকাত আছে, যত জমিনে বারাকাত আছে, সমস্ত বারাকাতের দরজা সমূহ আমি তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। আমরা যদি আমার আত্মীয় যদি মন্ত্রী হন, ভাইস চ্যান্সেলর হন, পুলিশের আইজি মহোদয় হন, আলাদা একটা আমার কি আনন্দ এবং কোনো ভয় নেই, এই ধরনের একটি মনোভাব। আল্লাহ তাআলা বললেন যে তোমার মধ্যে তাকওয়া আছে, তোমার সাথে কেউ নেই, আমি স্বয়ং আল্লাহ তাআলা তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যার মধ্যে তাকওয়া আছে তার সাথে স্বয়ং আমি আল্লাহ তাআলা আছি। সুবহানাল্লাহ। এই তাকওয়া, তাকওয়া মানে কি? তাকওয়া কোনো অভিনয়ের নাম নয়, কোনো বেশভূষার নাম নয়, তাকওয়া কোনো ব্যক্তির, বিশেষ ব্যক্তির সন্তান হওয়ার নাম তাকওয়া নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় একজন যুবক হাঁটছিলেন খুবই একেবারে ইনিয়ে বিনিয়ে, খুবই দুর্বলতার সাথে সে হাঁটছে। হযরত ওমর বলছে, কি ব্যাপার, তুমি যুবক ছেলে এভাবে গদ্দানা ব্যাহা করে করে আড় দেখিলে সিটাইঙ্গ হয়তো আমরা বুঝতে নাই জানি, কারণ এটা ফেনীর কাছাকাছি, নোয়াহালের হতা হন তাই জানতেন না বাদ। যাই হোক,
বলছে তুমি এত কৃত্রিম করে করে হাঁটছো কেন, ব্যাপারটা কি? বলছে হুজুর আমি একটু মুত্তাকি হতে চাই। হযরত ওমর বললেন যে এইভাবে ঘাড় বাঁকা করে দুর্বলতা উপস্থাপন করে প্রদর্শনী করে এটার নাম তাকওয়া নয়। আমরা তো যত দুর্বলতা এটাকেই বানিয়েছে ইসলাম, এটাকেই বানিয়েছে তাকওয়া। মানে যে যত বেশি একজন ইয়াং ব্যক্তি এরপরে সে দুর্বল দুর্বল হাঁটে, মনে মনে এই ভাব যে আমি একজন মুত্তাকি, তার মানে তাকওয়া মানেই যেন দুর্বল হয়ে যাওয়া। কে বলছে আপনাকে? আল্লাহ তাআলা যখন নিজের পরিচয় দিলেন, আমি দুর্বল বলেছেন, আমি আল্লাহ খুবই দুর্বল এভাবে বলা হয়েছে। নাউজুবিল্লাহ। মডেল মাহফিলের আরেকটা জিনিস ঘাটতি, সেটি হলো আপনি চতুর্দিকে মাইক দিয়েছেন, মাহফিলে মাইক দিন। আমাদের মাহফিলে ভিতরে সাউন্ড বক্স দরকার, কারণ কি যারা আসছে তাদের শুনতে হবে, যারা বাইরে আছে তারা নয়। তো যাই হোক, আল্লাহ তাআলা যখন নিজের পরিচয় দিয়েছেন দুর্বল ভাবে বলেন নাই আমি দুর্বল। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাহু হুয়ার রাজ্জাক যুল কুওয়া, প্রচন্ড শক্তি, যা আছে সমস্ত শক্তির উৎস আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আমার নবীর যখন পরিচয় দেওয়া হয়েছে আমার রাসূল খুবই দুর্বল বলেছেন আল্লাহ তাআলা, অথচ আমরা দুর্বলতাটাকেই ইসলাম বুঝি। নবীকে ইসলামের পরিচয় কিভাবে দিচ্ছেন আল্লাহ তাআলা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আমার নবী এবং তার সাথী সঙ্গী তারা হলেন প্রচন্ড শক্তির অধিকারী অন্যায়ের সামনে। জিবরিল ফেরেশতাদের যখন পরিচয় দেয়া হচ্ছে, ফেরেশতা, আমরা কিন্তু চট্টগ্রামে বা বাংলাদেশে ওভারঅল যখন কোনো একজন দুর্বল ব্যক্তিকে বলি যে হয়তো দেখবে ফেরেশতার নাম, মানে ফেরেশতাকে দুর্বল। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফেরেশতা হলো গিলাদুন শিদাদ, প্রচন্ড শক্তি, এলিট ফোর্স। তাহলে দুর্বলতার নাম ইসলাম নয়। এই জন্যে তাকওয়া মানেটা কি? তাকওয়া, যেহেতু এটা একটি প্রশ্নের উত্তর, এতক্ষণ সময় নিলে বাকিগুলো আমরা দিতে পারবো না। তাকওয়া মানে হলো এই যে আপনারা ব্যাংকে যান যখন, যেহেতু আমি ইসলামী ব্যাংকের সাথে আছি, ব্যাংকের কিছুটা অ্যাডভার্টাইজ তো করতেই হয়, অথবা চেয়ারম্যান সাহেবের অফিসে গেলেন বা হাসপাতালে গেলেন, কি বলা হয়? ছোট্ট ছোট্ট ক্যামেরা থাকে কতগুলো, এটাকে কি বলা হয়? সিসিটিভি ক্যামেরা। এবং বলা হয় সাবধান, আপনার গতিবিধি আমরা নজরে রাখছি। যার ফলে এখন সরকার বা সিটি কর্পোরেশন সমস্ত শহরে, ঢাকা, চট্টগ্রামের প্রায় সব জায়গায় সিসিটিভি ক্যামেরা, যার ফলে কেউ যদি অপরাধ করে পুলিশ সেখানে ছবি দেখে শনাক্ত করতে পারে অপরাধীকে। তো সব জায়গায় তো সিসিটিভি ক্যামেরা দেওয়া সম্ভব নয়। এই যে বাথরুমে কি সিসিটিভি ক্যামেরা থাকবে? নাউজুবিল্লাহ। আপনার বেডরুমে জীবন মাঝজন গুমজন ইয়ে সিসিটিভি ক্যামেরা লাগাইতে দিবেন না, আপনি হয়তো সামনে দিনে বাজিয়া, তাহলে ওখানে বসে তো অপরাধ করতে পারে। তাহলে এমনই একটি ক্যামেরা চাই যেটা সব জায়গায় সচল। এটা কি? এটাই হলো তাকওয়া ভিত্তিক সিসিটিভি ক্যামেরা। যেই ক্যামেরা আছে আউলিয়া কেরাম, সেই ক্যামেরা কি? তাকওয়া মানে কি? আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যা কিছু করছো সব আমি দেখতে পাচ্ছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ তাআলা, হে বান্দা তোমার সমস্ত গতিবিধি, মানে এর অনুবাদ আপনি এভাবেই করতে পারেন যে বান্দা তোমার গতিবিধি পূর্ণ নজরে আছে আমি আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। ক্যামেরা আপনার ছবি তুলতে পারে, কিন্তু মনে কি আছে সেটিতে ক্যামেরা জানে। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খায়িনাতুল আয়ুন, তোমার চক্ষু কি লুকোচুরি খেলছে
রঙিন চশমা পরে কোন দিকে তাকিয়ে আছো কেউ বুঝতে পারছে না। আল্লাহ তাআলা বলেন, তোমার চক্ষু কি লুকোচুরি খেলে আমি আল্লাহ তাআলা দেখি। তোমার অন্তরে কিসের ভাবনা হচ্ছে এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা জানি। এই জন্য একজন বুজুর্গ বলেছেন, ওই যে আল্লাহর ওলি কারা দেখুন, আল্লাহর ওলি বলছেন যে আপনারা গুনাহের কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, গুনাহ হবে না, যদি 3টি যোগ্যতা তোমরা অর্জন করতে পারো। খুবই নতুন কথা। দেখুন, একজন আল্লাহর ওলি বুজুর্গ বান্দা তিনি মাহফিলে বলছেন ভক্তদেরকে, মুরিদদেরকে, তোমরা গুনাহ করলেও আল্লাহ তাআলা শাস্তি দেবে না যদি 3টি যোগ্যতা তোমাদের থাকে। সবাই খুবই উৎসুক যে এই 3টি যোগ্যতা তো আমাদের অর্জন করতেই হবে, যা হলে আর কি হবে না, গুনাহ হবে না এবং আমাদের আর কোনো অসুবিধা হবে না। লোকেরা মনে করেছে এটা খুবই সহজ। প্রথম শর্ত কি পীর সাহেব বলছেন, এবং এই 3টাই হলো তাকওয়া। প্রথমটা হলো যে মুরিদদেরকে তিনি বলছেন, প্রথম শর্ত হচ্ছে তুমি এমন জায়গায় অপরাধ করবে, নাফরমানি করবে, যেখানে আল্লাহ তাআলা দেখতে পান না। আল্লাহ দেখতে পারেন এমন কোনো জায়গায় অপরাধ করা যাবে না। ওরা কিছুক্ষণ চিন্তা করে বলল, হুজুর ইবি কি হতা হইল, এর তো সম্ভব নয়। রাঙ্গামাটি, বান্দরবান বা আপনাদের আশেপাশে সমুদ্রের কোনো সৈকতে এমন কোনো জায়গা আছে যেখানে অপরাধ করলে, কাজ করলে বা কোনো ক্রাইম করলে আল্লাহ তাআলা দেখবেন না? এটা কি সম্ভব? সকলে বলে যে না হুজুর, এটা তো সম্ভব না। এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে আমরা আল্লাহ তাআলা দেখেন না, এই ধরনের কোনো জায়গা নেই। এরপর ওনারা বলে যে ঠিক আছে, একটা না হয় পারলাম না, পরের 2টা পারে কিনে দেখি আল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, যার নুন খাও তার গুণ গাও। উনি বললেন যে তোমরা আল্লাহ তাআলার নাফরমানি করবে, তবে আল্লাহ তাআলার কোনো নেয়ামত গ্রহণ করতে পারবে না। তুমি অপরাধ করো ঠিক আছে, আল্লাহর কোনো নেয়ামত গ্রহণ করতে পারবে না। এটা কি সম্ভব? শুধু পানি পান করা তৃষ্ণার্ত হলে এটি কেবল নেয়ামত নয়, আপনি যে অহরহ প্রতিটা মুহূর্তে একটা নেয়ামত আমরা গ্রহণ করছি, সেটা কি? এই যে শ্বাস প্রশ্বাসে অক্সিজেন যে আমরা নিচ্ছি, এবং এই অক্সিজেন যে কত দামি আমরা করোনার সময় বুঝতে পেরেছি। বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের ঘাটতি। ওই যে ফ্রান্সের একজন বৃদ্ধ মানুষ যখন বিল আসলো ৫ লক্ষ টাকা, সে কাঁদছে। হাসপাতালে ডাক্তাররা বলেন যে হয়তো বাজে হাঁদর কিনল, টাকা না থাকলে আমাদের বলবা, আমরা সাহায্য করবো। বলে যে বেকুব কোথাকার, তুমি তো জানো না আমি শিল্পপতি, আমি বড় ইঞ্জিনিয়ার, আমি বড় ডাক্তার, আমি যে টাকার অভাবে কাঁদছি না, আমি কাঁদছি এই জন্যে মাত্র 1 সপ্তাহ ছিলাম, বিল আসলো অক্সিজেনের 5 লক্ষ টাকা, আর আমার বয়স এখন যে 80 বছর, 90 বছর, এত বছর যে আমি অক্সিজেন গ্রহণ করলাম, সে আল্লাহ তাআলাকে কত বিল দিতে হবে। তাহলে ওই পীর সাহেব বললেন যে তুমি আল্লাহ তাআলার নাফরমানি করবে, আল্লাহর কোনো নেয়ামত গ্রহণ করতে পারবে না। এটা তো কেউ যে অক্সিজেন বন্ধ করে 5 মিনিট, ইন্না লিল্লাহি, তাহলে কিভাবে সম্ভব? আমরা বলি না, কোন একটা ছেলে যখন অবাধ্য হয় যে তুমি তোমার সমস্ত কিছু আমি ব্যয়ভার গ্রহণ করছি, অথচ তুমি আমার সাথে গাদ্দারি করো। আল্লাহ তাআলা বলে তুমি আমার নেয়ামত খাও। আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, হে বান্দা, তোমার যখন তৃষ্ণা লাগে, তুমি যখন পানি ভর্তি গ্লাস নিয়ে, আল্লাহ তাআলা প্রশ্ন করছে, বান্দা তুমি যে পানি পান করো, সেই পানি কে আনলো? এই পানি কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলো? কে মেঘ সৃষ্টি করলো? কোত্থেকে মেঘ হলো? মেঘ হলো বঙ্গোপসাগরে, চলে গেল মাইলের পর মাইল বিভিন্ন জায়গায়, বাতাসের মাধ্যমে আমি মেঘমালা পরিচালিত করে সুপ্রিয় পানির এই সুন্দর ব্যবস্থাপনা কে করেছে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আফালা তাশকুরুন, তোমার কি আক্কেল নেই? তুমি কি এত কৃতজ্ঞ?
এরপরে যখন আপনি খাওয়া দাওয়া করছেন, আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আফরাআইতুম মা তাহরুথুন, অর্থাৎ আমরা যে বেগুন খাচ্ছি, আলু খাচ্ছি, আল্লাহ তাআলা বলছেন তুমি তো কেবল বেগুনের বীজ বপন করে আসছিলে, সেই বীজটি কিভাবে চারা হলো, সেই চারা কিভাবে গাছ হলো, সেই গাছে কিভাবে পাতা এলো, সেখানে কিভাবে বেগুন হলো, আলু হলো, ফল হলো। তুমি তো কেবল মাটিতে একটা বীজ বপন করেছিলে, বাকি কাজটা কে করলো? তুমি করেছো না আমি? আল্লাহ বলছেন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তুমি করলে না আমি করলাম। এই জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই পিছনে বলছেন যে যার নুন খাও তার গুণ গাও। তুমি আল্লাহ তাআলার কথা মানবে না, ঠিক আছে, তবে আল্লাহর কোনো নেয়ামত টাচ করতে পারবে না, কোনো গ্রহণ করতে পারবে না। সকলে বললেন হুজুর তাহলে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওটা হচ্ছে সাইনা শেষ, সর্বশেষটা পারি কিনা একটু আমরা দেখি। সর্বশেষ শর্ত হলো যেটি আমরা অবাধ্য ছেলেকে মা বাবা অভিভাবক বলে, তুমি আমার খেয়ে আমার ঘরে থেকে আমার সাথে গাদ্দারি করে আমার ঘর থেকে বেরিয়ে যাও, বলি কিনা আমরা? আল্লাহ তাআলা ওই বিষয়ে বলছেন তুমি আল্লাহ তাআলার অবাধ্য হবে, তবে আল্লাহর কোনো জায়গায় নয়, আল্লাহর কোনো পৃথিবীতে নয়, তুমি আরেকটি পৃথিবীতে চলে যাও, আরেকটি গ্রহ উপগ্রহ নিজে সৃষ্টি করো, সেখানে তোমার রাজ্য কায়েম করো, সেখানে যা ইচ্ছে তুমি তা করো। সেটি কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ইয়া মাশাল জিন ওয়াল ইনস, হে জিন হে মানুষ, যদি তোমাদের আমাকে ভালো না লাগে, আমার ইবাদত যদি পছন্দ না হয়, তাহলে আমার জমিন থেকে আমার আকাশ থেকে বেরিয়ে যাও, গ্রহ উপগ্রহ সৃষ্টি করো, সেখানে যা খুশি তা করো। এটা কি মানুষের পক্ষে সম্ভব? তো ওই পীর সাহেব বললেন তাহলে আল্লাহ তাআলার নাফরমানি করাও সম্ভব নয়। এটাই হলো তাকওয়া। তাকওয়া মানে কি তাহলে? তাকওয়া মানে আপনি যা করছেন সব আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন, সকল কিছু রেকর্ড হচ্ছে, কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা সব তোমার লিখছে। শুধু ফেরেশতা নয়, জমিন পৃথিবী সব কিছু অডিও ভিডিও করছে আমরা যা কিছু করছি। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সব কিছু সেদিন সচিত্র প্রতিবেদন মানুষ দেখতে পাবে। এই যে তাকওয়া মানে আল্লাহ তাআলা আমি যা করছি সব তিনি দেখছেন, আমি যা বলছি সব রেকর্ড করছে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার জবান থেকে যা বের হচ্ছে, প্রত্যেকটি শব্দ, প্রতিটি অক্ষর, প্রতিটি বাক্য সব ওয়েল রেকর্ডেড, সবগুলো সংরক্ষিত থাকছে। তাহলে আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলা শুনতে পাচ্ছেন, আমার গতিবিধি নজরে রাখছেন, যা কিছু করছি সব লিপিবদ্ধ হচ্ছে, এবং আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে সেই জন্যে। এবং কোরআন সুন্নাহ ভিত্তিক পূর্ণ জীবন গঠন, এটাই হলো তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে আসছে তিনিই হলেন প্রকৃত অর্থে আল্লাহ তাআলার ওয়ালি। জাদু প্রদর্শনের নাম আল্লাহর ওয়ালি নয়, নাউজুবিল্লাহ। তাহলে তো জুয়েলাইজ এক নম্বর কি হয়ে যেত, যে হাতে কিছুক্ষণ কবুতর বের হয়, কিছুক্ষণ এটার নাম আল্লাহর ওয়ালি। আল্লাহ তো আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়ালি কারা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যারা মুত্তাকি তারাই হলো আমার ওয়ালি। আরেকটি জায়গায় নবী কারীম হাদিসে কুদসিতে বলা হচ্ছে, আল্লাহ তাআলা যে ওয়ালি কারা, সে তো ফরজ কাজ তো করবেই, ফরজ তো কোনো কাজ তার থেকে বাদ যেতে, নামাজ রোজা হজ যাকাত এগুলো তো আছেই, ফরজ তো আছে, এমনকি এমন কোনো ছোট্ট নফলও তার থেকে বাদ যায় না। এবং সেই নফল ফরজ ইবাদত করতে করতে এমনই একটি স্তরে পৌঁছে যায় হাত্তা উহিব্বাহু,
তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দার তাকওয়া এত উঁচু পর্যায়ে চলে যায়, তাকে মহব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন একটি দরজায় সে চলে যায়, সে তখন আমাকে ছাড়া আর কিছুই দেখে না। সুবহানাল্লাহ। কুনতু বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, তার মানে সে আমাকে ছাড়া আর কিছুই দেখে না। ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমাকে ছাড়া, আমার পথ ছাড়া আর কোনো জায়গায় তার হাত যায় না। তার পা আমার সিরাতুল মুস্তাকিম ছাড়া অন্য কোথাও তার চলে না, এবং তার এমন একটি উঁচু স্তরে চলে যায়, সে যাই চাইবে তা দেয়া আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং আমার এই প্রিয় বান্দাকে কেউ যদি গাদ্দারি করে, তার সাথে বেয়াদবি করে, তাকে যদি কষ্ট দেয়, তার সাথে শত্রুতা পোষণ করে, হিংসা বিদ্বেষ পোষণ করে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুকে কেউ যদি এভাবে, আমার ওলিকে কেউ যদি এভাবে কষ্ট দেয়, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সকলে নাউযুবিল্লাহ। তাহলে এটা হলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর গেল। দ্বিতীয় নম্বর আরেকটি খুবই সেন্সিটিভ, এটা আমরা সেদিকে না যাই, তারপর বলা যায়, ওনারা বলেছেন যে এটা আমাদের চট্টগ্রামে বলছেন, সেটা হলো যে দরুদ শরীফের বিশেষ কোনো পদ্ধতি আছে কিনা। এটা আমাকে উত্তর দিতে হবে এভাবে, যেভাবে পাইলট সাহেব বর্ষাকালে ফ্লাইট চালাতে হয়, মেঘের আড়ালে আড়ালে, জিন্দি মেঘ আছে দিনও যায়, আরেকটা আরেকটা, ঠিক আছে না? তার তো হমরুদের কেরকে বাজে। প্রথম হলো দরুদ শরীফ, এটি চট্টগ্রামবাসীরাই কেবল পড়বে, ফেনী, নোয়াখালী বা ঢাকা ডিস্ট্রিক্টের লোকদের পড়তে হবে না, ব্যাপারটি সেরকম। আপনি কেবল আল্লাহ নবীকে মহব্বত করবেন, আর বাকি লোকদের মহব্বত করা লাগবে না, ব্যাপারটি তেমন। আল্লাহ রসুলকে মহব্বত, আল্লাহ তাআলা ওই যে একটু আগে তিনি বললেন আমার নবীকে, যদি আমরা চট্টগ্রামে সেটা বলে থাকি আমার নবীকে, আমি মনে করি যে আমার নবী এটা বিশেষ আবেগ থেকে বলা হয়, কিন্তু আপনার কি যদি আমাদের, আর আমার বললে স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কেবল, তারপর এটা আমাদের এসে যায়, আপনারা মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে এত বড় সম্মান দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, যে হে আমার নবী, আপনার মর্যাদাকে আমি সবার ঊর্ধ্বে, আমার সমস্ত সৃষ্টি জগতে সবার উপরে এক ব্যক্তির সম্মানকে সবার ঊর্ধ্বে আমি দিয়েছি, তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের তাফসীর আসছে, আল্লাহ তাআলা এই আয়াত যখন নাজিল হলো আমাদের নবীর উপর, নবীকে ইসলাম প্রশ্ন করছেন আল্লাহ তাআলার কাছে যে হে ইয়া রাব্বুল আলামিন, আপনি যে বলছেন আমার মর্যাদা সবার উপরে, অথচ ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি নাম ছিল? খলিল। ইত্তাখাযতা ইব্রাহিম খলিলা। তো আল্লাহ তাআলার বন্ধু হতে পারা, এর থেকে বড় সম্মান আর কি হতে পারে? ওয়া কাল্লামতা মূসা তাকলিমা, তুর পাহাড়ে একজন নবীর সাথে আপনি কথা বলার সুযোগ দিয়েছেন, তিনি হলেন হযরত মূসা। আপনার সাথে কথা বলা, এর থেকে বড় সম্মান আর কি হতে পারে? ওয়াসাখখারতা লিদাউদ আল জিবাল, দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর এত সুন্দর ছিল, যখন তিনি জিকির করতেন, হয়তো কোরআন শরীফে আসছে, পাহাড় পর্বত গাছপালা ইউসাব্বিহনা মাহু, তার সাথে সুর মিলিয়ে তাসবিহ শুরু করে দিত। সুবহানাল্লাহ। ওয়া আহইয়াইতা ঈসাল মাউতা, আর আমার ইমিডিয়েট আগে যে নবী গিয়েছেন তাকে তো আপনি এত বড় মর্যাদা দিলেন যা বিস্ময়কর। সেটি হলো কোনো মৃত ব্যক্তির পাশে গিয়ে যদি তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে সেই মৃত ব্যক্তি আবার জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। ফামা আবকাইতা লি ইয়া রাব্বুল আলামিন, আপনি বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, যে আপনার মর্যাদা সবার উপরে। আমি যে উদাহরণ দিলাম এর মধ্যে ওয়া রাফা'না লাকা যিকরাক এর বিশেষ ব্যাখ্যা কি হতে পারে?
এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে। তখন এখানে বলা হচ্ছে যে আমা আতাইতুকা আফদাল মিন যালিকা কুল্লি ইন্নী লা উযকার ইল্লা যুকিরতা মাই, যে হে আমার রাসূল, আপনাকে আমি এর থেকে বিশাল মর্যাদা দিয়েছি, সেটা হলো আমার নাম উচ্চারিত হইতে যেখানে, আপনার নামকে উচ্চারিত করেছে সেখানে, এটাই হলো আপনার সবচেয়ে বড় মর্যাদা। উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। তো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এত বড় মর্যাদা দিলেন আল্লাহ তাআলা, অন্য সমস্ত নবীর আসছেন কেউ সুনির্দিষ্ট গ্রামের জন্য, শুধু এই নির্দিষ্ট গ্রামের নবী, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবুল কারিয়া। কেউ এসছেন সুনির্দিষ্ট কওমের জন্য, সম্প্রদায়ের জন্য, লিকুল্লি কওমিন হাদ। কেউ আসছে সুনির্দিষ্ট ভাষার জন্য, এই ভাষার কেবল তিনি নবী। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। কেউ আসছেন সুনির্দিষ্ট জাতির জন্য, ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাদির। আর আমার নবী, আপনার নবী, তিনি কোনো নির্দিষ্ট ভাষার জন্য নন, তিনি নির্দিষ্ট কোনো জায়গার জন্য নন, তিনি নির্দিষ্ট কোনো সময়ের জন্য কেবল নন। এমনকি আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন, আর আমার নবীকে পরিচয় দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল সমগ্র মানব কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন করে আমি আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে এত বড় সম্মান দিলেন, মর্যাদা দিলেন। দেখুন কোরআনে পাকে আমাদের শপথ করতে হবে কেবল মাত্র আল্লাহর নামে। মানুষের শপথ করতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ তাআলা শপথ করবেন কার নামে? আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে যেগুলো সবচেয়ে বিশাল, সবচেয়ে বড়, প্রভাবশালী, সেগুলো নিয়ে আল্লাহ তাআলা শপথ করেছেন যাতে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। তার মধ্যে একটি জায়গা দেখো, আমাদের রাসূলের এত বড় সম্মান এবং মর্যাদা আমাদের নবীর পবিত্র জীবনের নামে, হায়াতের নামে, ওমরের নামে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শপথ করছেন, লা'আমরুক ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। হে আমার হাবিব, আপনার পবিত্র হায়াতের নামে, পবিত্র জীবনের নামে আমি আল্লাহ তাআলা শপথ করছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল যেই পবিত্র ভূমিতে আল্লাহ রাসূলের মিলাদ, কোন শহরে? নবী কে ইসলামের মিলাদ কোন শহরে? উমাইয়াতরা কেন জানেন? নবী কে ইসলামের মিলাদ হয়েছে কোন দেশে? মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমা আল্লাহ তাআলার নবীর পবিত্র জীবনের নামে কেবল শপথ নয়, কোরআনে আসছে এখানে লা উকসিমু বিহাদাল বালাদ, এই পবিত্র শহর মক্কাতুল মুকাররমার নামে আমি আল্লাহ তাআলা শপথ করছি। কেন? সেখানে ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, যেহেতু আপনি আমার নবী এই পবিত্র শহরের বাসিন্দা, সেই জন্য এই শহরের নামে আমি শপথ করছি। সুবহানাল্লাহ। কত বড় সম্মান! তো সেই রাসূলের প্রতি যাই হোক, আমাদের আল্লাহ রাসূলের সম্মান এবং মর্যাদা, এটি তো দু একটি মাহফিলের মাধ্যমে কেবল নয়, সমস্ত বক্তারা কিয়ামত পর্যন্ত যে সেই বক্তব্যই দিতে থাকে, সকল শিল্পী সে শিল্প চর্চা যদি করতে থাকে, সকল লেখক, এমনকি সমুদ্রের পানি শেষ হবে কালি হয়ে, গাছ শেষ হবে কলম হয়ে। আল্লাহ তাআলা বলছে আমার কালেমাতের ব্যাখ্যা দেয়া, কোরআনের ব্যাখ্যা দেয়া মানুষের পক্ষে সম্ভব। আর এই কোরআনের চরিত্র যা আমার নবীর চরিত্র, কানা খুলুকুহুল কোরআন, সেই নবীর জীবন, তার মর্যাদা, সেটিও কোনো মানুষের পক্ষে শুধু শুরু করাই সম্ভব হবে, সমাপন করা সম্ভব হবে না। বলুন সুবহানাল্লাহ। তো সেই রাসূলের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, অবশ্যই থাকতে হবে। সেটি কোনো নফল নয়, মুস্তাহাব নয়, এটি ঈমানের দাবিও কেবল নয়, ঈমানের পূর্ব শর্তও বলা যায়। আল্লাহ তাআলা, আল্লাহ নবী ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ আমি নবীকে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মা বাবা, দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি নবীকে যতক্ষণ না ভালোবাসবে ততক্ষণ কেউ ইমানদার হতে পারবে। ঠিক কিনা বলেন? যারা আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, এবং কেন ভালোবাসতে হবে সেটাও আল্লাহ তাআলা বলছেন কোরআন। কেন ভালোবাসবে তুমি? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তুমি আমার নবীকে এই জন্য ভালোবাসবে যেহেতু আমার নবী তোমাকে সবচেয়ে ভালোবাসে। সুবহানাল্লাহ। আমাদেরকে কিভাবে ভালোবাসে আল্লাহ তাআলা বলছেন, আমরা প্রত্যেকেই কিন্তু সবচেয়ে নিজেকে নিজেই সবচেয়ে বেশি ভালোবাসি। সবচেয়ে নিজের আপনকে নিজে, আপনি আপনার জন্য সবচেয়ে বেশি আপন। অন্যের চেয়ে আপনি আপনার জন্য সবচেয়ে আপন। আর আল্লাহ তাআলা বলছেন, আমার নবী তোমার জন্য এত আপন যে তুমি তোমার জন্য যত না আপন, আমার নবী তোমার জন্য তোমার চাইতে আপন। সুবহানাল্লাহ। কথাটা বুঝেন না? আন-নাবিয়্যু আওলা, আওলা মানে আকরাব। আমার রাসূল তোমার জন্য এত আপন যে মিন আনফুসিহিম, তুমি তোমার জন্য যত না আপন তার চাইতেও বেশি আমার নবী তোমার জন্য আপন। সুবহানাল্লাহ। তো সেই নবীকে তো অবশ্যই আমাদের ভালোবাসতে হবে। এবং আরো কেন ভালোবাসতে হবে? কোরআনে পাকের আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আমাদের দুঃখ, আমাদের টেনশন, কিভাবে আমার ছেলে মেয়ে মানুষ হচ্ছে কিনা, ডাক্তার হচ্ছে কিনা, ইঞ্জিনিয়ার হচ্ছে কিনা, আমি বড় প্রফেসর হচ্ছে কিনা, আমার বড় ডিগ্রি হচ্ছে কিনা, এই আমাদের টেনশন। আর আল্লাহ তাআলা বলেন, আমার নবীর একটাই দুঃখ, একটাই কষ্ট, সেটা কি? আজিজুন আলাইহি মা আনিতুম, তোমার কোনো কষ্ট হচ্ছে কিনা, এটাই হলো আমার নবীর সবচেয়ে বড় কষ্ট। বলুন সুবহানাল্লাহ। তোমার কোনো কষ্ট হচ্ছে কিনা, এটাই হলো আমার নবীর কষ্ট। সুবহানাল্লাহ। তো তাকে ভালো না বেশি কাকে ভালোবাসে? হারিসুন আলাইকুম, আমাদের লোভ লালসা, কিভাবে বড় হব, কিভাবে প্রতিষ্ঠিত হব, কিভাবে গাড়ি হবে, বাড়ি হবে, কিভাবে আমার সুনাম সুখ্যাতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। আর আমার নবীর চাহিদা হলো একটাই, সেটা হচ্ছে তোমরা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর সন্তুষ্টি পেয়ে জান্নাতে যাবে, এটাই হলো আমার নবীর সবচেয়ে বড় টার্গেট। সুবহানাল্লাহ। রাউফুর রহিম, এত বড় সম্মান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে দিলেন। স্বয়ং আল্লাহ তাআলার নাম আমার নবীর নামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে রূপক করতে রাউফুর রহিম, যেটা আল্লাহ তাআলার নাম, বলছে আমার নবী তোমাদের জন্য সবচেয়ে বেশি আপন, তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তোমাদের সবচেয়ে বেশি দয়া পরবশ, এবং সারাক্ষণ চিন্তা একটাই যে তোমরা কিভাবে আল্লাহ সন্তুষ্টি পাবে। এটাই হলো আমার নবী তোমাদের প্রতি কত ভালোবাসা। সুবহানাল্লাহ। তো সেই রাসূলকে ভালোবাসতেই হবে, এবং এটা কোনো ভালোবাসলে ভালো হবে, না বাসলে কোনো অসুবিধা নেই, ব্যাপারটি সেরকম নয়। আল্লাহ তাআলা বলছে, তোমরা সত্যিকার অর্থে যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাও, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, সত্যিকার অর্থে তোমরা যদি আমার ভালোবাসা আল্লাহ তাআলাকে ভালোবাসো, অবশ্যই একটাই পথ, সেটা হলো আমার নবীকে ফাত্তাবিউনি, আমার নবী আমাকে, আমার রাসূলকে অর্থাৎ আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে, তার সুন্নাহকে মানতে হবে জীবনের প্রত্যেকটা দিক বিভাগে। আমি আমার রাসূল আমাকে তোমাদের অনুসরণ করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়া যাবে। যাই হোক, এটা কেন বললাম? দরুদ শরীফ পড়ার জন্য। দরুদ এই জন্যেই যেহেতু আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা। আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমিল কিয়ামা আকসারুম আলাইয়া সালাহ। দরুদ শরীফ পড়লে ভালো হবে। শুধু আমরা তো দরুদ শরীফ পড়ি কখন? ওই বছরে রবিউল আউয়ালে কখন একটা মাহফিল হবে, হুজুর সুর করে সুন্দর করে, হ্যাঁ সুর দিয়ে হইলে ভালো হতো ভাল্লাহ, কিন্তু নহই দিয়ে বাদ সুদ্ধি পড়লে একটু ভালো।
আমাদের মৌলানা সাহেব আগে বলেছেন চমৎকার, আমরা না বলতে তার দিকে যায় না। যাই হোক, তো কবে মাহফিল হবে সেখানে দরুদ পড়বেন আর দরুদ পড়বেন না, এটা তো হতে পারে না। আল্লাহ নবী ইরশাদ করছেন, কিয়ামতের দিন কোনো আনন্দ কোনো মুহূর্ত নয়, অত্যন্ত বিপদ সংকুল এক সময়, যেদিন আকাশের সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, তারকাসমূহ বিক্ষিপ্ত করে জমিনের উপর ছিটকে পড়বে, যেদিন মহাসমুদ্র আগুন জ্বলবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এই পৃথিবী প্রচন্ড ভূকম্পনের মাধ্যমে লণ্ডভণ্ড হয়ে যাবে, যেদিন মানুষের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে, যেদিন মানুষ শুধু পালাতেই থাকবে, ইয়াকুল ইনসানু আইনাল ইয়াউমাইযিন আইনাল মাফার, পালাতে থাকবে। সেই কঠিন মুসিবতের সময় আমার সুপারিশের জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে, টপ প্রায়োরিটি, সবচেয়ে বেশি আমি আগে গিয়ে কাকে আমি সুপারিশ করব, যে বেশি আমার প্রতি দরুদ পড়বে, সালাম দেবে, সালাতু সালাম দরুদ শরীফ যে বেশি পড়বে, বলুন সুবহানাল্লাহ। এই দরুদের এমন ফজিলত আল্লাহ নবী ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইহি ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। আমরা যেমন একজনকে সালাম দিলে ওয়া আলাইহিস সালাম জবাব শুনতে পায়, আল্লাহ নবী বললেন কোন মুসলমান যেখান থেকে হোক, বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকা যেখান থেকে হোক, আমাকে সালাম দিলে স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সে আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। শুধু সালাম পৌঁছানো হয় তাই নয়, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি তার সালামের জবাব দিতে থাকি। সুবহানাল্লাহ। এই দরুদের এত বেশি ফজিলত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে ইরশাদ করছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা, যে একটি বার দরুদ শরীফ পড়লো, 10টি রহমত, তার 10টি গুনাহ তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, আলহামদুলিল্লাহ। এবং জান্নাতে 10টি বিশাল বরাদ্দ তার জন্য থাকবে। তো এই দরুদ শরীফ এখানে প্রশ্ন করা হয়েছে যে সেটি কিভাবে, প্রক্রিয়াটা কিরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার প্রতি দরুদ শরীফ পড়ব যতদিন আপনি এই পৃথিবীতে থাকবেন ততদিন, নাকি আপনার ওফাতের পরেও আমাদের দরুদ পড়তে হবে? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হে আমার সাহাবারা, নবীদের সম্পর্কে তোমাদের এমন ধারণা, আমরা নবীরা তোমাদের সাধারণ মানুষের মতো অবস্থা আমাদের নয়। নবীদের যখন এই পৃথিবী থেকে যখন চলে যান, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ কবে মৃত্যু হবে কেউ আমরা জানতে পারি না। নাকি জানিত পারেন? ভাল্লা SMS আসে আপনাদের কাছে, আগামী পরশু হবে মৃত্যু। এমন এক জিনিস, আল্লাহ তাআলা মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোনো মানুষ জানে না কখন কোথায় মৃত্যু হবে। বাংলাদেশে একজন শিল্পী গান করছিল, 1 মিনিটের ভরসা নেই। কি আশ্চর্য, সেই গান শেষ হওয়ার আগেই তিনি চলে গেলেন। আমাদের চট্টগ্রাম হলে নিশ্চয়ই তার কি হতো, বিশাল কি হতো, দরবার হয়ে যেত, কারণ উনি কেমনেই জানলেন যে মৃত্যু হয়ে যাবে। যাই হোক, তো মৃত্যু এমন একটি অবধারিত বিষয় যার থেকে পালানোর কোনো সুযোগ আল্লাহ তাআলা কুরিন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু, হে নবী আপনি বলুন, যে মৃত্যু থেকে পালানোর চেষ্টা তোমরা করছো, সেই পালানোর চেষ্টা কখনো সফল হবে না। যথা সময়ে মৃত্যু তোমার সামনে হাজির হবে। সুবহানাল্লাহ। এই মৃত্যু এমন এক জিনিস, কেউ যদি আজকে বাংলাদেশে ডেভেলপাররা কাজ করছে পৃথিবীতে, অবিশ্বাস্য হলেও সত্য, আমেরিকার বিভিন্ন ডেভেলপার সে পরিকল্পনা করছে চাঁদে ফ্ল্যাট পাবেন। কোথায়? চাঁদে। এবং এমন পাগল যে ঘোষণা দেওয়ার আগেই সব বরাদ্দ কি শেষ। এখন কেউ যদি মনে করে যে আমি চাঁদে যদি আমি চলে যাই, হয়তো বা মৃত্যু আমার কাছে আসতে পারবে না, এই ধারণা যদি কারো হয়ে যায়, সেই জন্য আল্লাহ তাআলা আগে থেকে উত্তর দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি বিভিন্ন গ্রহে, উপগ্রহে, চাঁদে, গগনচুম্বী কোনো টাওয়ারে, প্রাসাদে, এমনকি চাঁদেও যদি তোমার অবস্থান হয়,
যথাসময়ে আসসালামু আলাইকুম, মৃত্যু তোমার সাথে দেখা করবেই। তবে সাধারণ মানুষ কখন তার মৃত্যু হবে কেউ ব্যতিক্রম, কেবল এক শ্রেণী, তারা হলেন আম্বিয়া, নবীগণ এবং রসুলগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আগে থেকে জানিয়ে দেন যে অমুক তারিখ অমুক বার আপনার ওফাত হতে পারে, এক্ষেত্রে আপনার অনুমোদন আছে কি? এত বড় সম্মান দেওয়া হয় নবীদের, সকল সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী যখন তিনি সোমবার রোজা রাখতেন, প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেছে বেছে সোমবার কেন রোজা রাখেন? আমাদের দেশে এক সময় বেছে বেছে শুক্রবার রোজা রাখা হতো, যেটা নিষেধ, নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন, ওইটাই আমরা আগে রোজা। তার মানে আবার রমজানে কিন্তু আবার জুমার দিন রোজা ছেড়ে দেবেন না, রমজান রোজা তো রাখতেই হবে। আবার জুমার দিন যদি 10ই মুহররম হয় তা তো রাখতেই হবে। আবার আগামীকালও রাখা যায়, সেটা হলো 13, 14, 15 আইয়ামুল বীদ, কালকে থেকে শুরু, এগুলো তো চলবে। আর এমনি জেনারেল ভাবে জুমার দিন রোজা রাখার ক্ষেত্রে হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে। কারণ কি? এটা হলো আমাদের সাপ্তাহিক ঈদের দিন, মুসলমানদের সপ্তাহে। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। তো আল্লাহ রসুল সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন কিংবা সোমবার। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এই দিন রোজা রাখেন? বললেন, ফিহি ওলিদতু, এই দিনে আমার মিলাদ হয়েছে। ওয়াফি উরিজা বি, এই দিনে আমার মেরাজ হয়েছে। ওয়াফি উনজিলা আলাই, এই দিনে আমার উপর সর্বপ্রথম কোরআনে পাকের আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ওয়াফি হাজারত, এই দিনে আমি আল্লাহ তাআলার নির্দেশে কাফেরদের নির্যাতন নিষ্পেষণে অতিষ্ঠ হয়ে বৃহত্তর লক্ষ্য এবং কর্মসূচি নিয়ে মদিনার উদ্দেশ্যে যে হিজরত করেছি তাও ছিল এই সোমবার। সুবহানাল্লাহ। ওয়াফিহি আমুত, আর এই দিনে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে যেদিন আমার রিসালাতের দায়িত্ব সম্পন্ন হয়ে যাবে, আবার আল্লাহ তাআলার ডাকে আমি এই পৃথিবী থেকে চলে যাব। সুবহানাল্লাহ। তাহলে তিনি আগে থেকে কিভাবে জানলেন? যিনি আরাফার ময়দানে খুতবা দিচ্ছিলেন, বলেন, ইসমাউ কওলি আইয়ুহান নাস, হে মানব সমাজ, আমার বক্তব্য শ্রবণ করবে, ভালো করে শোনো, মনোযোগ সহকারে কান দিয়ে। লাল কাকুম বাদা আমি হাদা, হয়তোবা তোমাদের সাথে আর আমার দেখা নাও, এরপরেই মাত্র 2-3 মাস পরে, এটা ছিল জিলহজ, এরপরে রবিউল আউয়াল, নবীকে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। তার মানে হলো যে নবীদের, সাধারণ মানুষ আর নবীদের এখানে পার্থক্য যে তারা আগে থেকে আল্লাহ তাআলা জানিয়ে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ ঘুম গেলে আর কোনো শব্দ নেই। কেউ যদি ঘুম যায়, পাশে যদি কেউ কথা বলে, সে কি শুনতে পায়? অনুন ফাল্লারোয়া। আর নবীরা কেমন? আল্লাহ নবী তিনি আরাম করছিলেন, এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি একটা বিষয়ে পরামর্শ করছিলেন। আর আল্লাহ রসুল ঘুম থেকে উঠার পর বলে যে, তোমরা যে সিদ্ধান্ত নিয়েছিলে এটি এরকম হলে ভালো। তখন ওরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘুমছিলেন, আপনি কিভাবে আমাদের এই কথা শুনতে পেলেন? আল্লাহ রসুল বললেন, আহারে, আমাদের সম্পর্কে তোমার ধারণা কি? আইনান তানামান ওয়াল কলবু ইয়াকযান, আমরা নবীরা, আমাদের চক্ষু ঘুমায়, আমাদের কলব থাকে জাগ্রত। সুবহানাল্লাহ। আরেকটি পার্থক্য হলো, এভাবে শত সহস্র পার্থক্য আছে, তার মধ্যে আরেকটি হলো এই দরুদ শরীফের ক্ষেত্রে। যখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতের পরেও কি আমাদের দরুদ পড়তে হবে? আল্লাহ নবী বললেন, আমাদের সম্পর্কে তোমাদের ধারণা কি? ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আমবিয়া ওয়া হুম আহইয়াউন ফিল কুবুর ইউসাল্লুন আর জায়গাতে ইউরযাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলছেন, যখন নবীদেরকে কবরে রাখা হয়, সেই কবরের মাটিকে আল্লাহ তাআলা হারাম করে দেন। খবরদার, আমার নবী শায়িত থাকবে তোমার এখানে, তার রক্ত মাংস শরীর স্পর্শ করা তোমার জন্য হারাম। নবীরা সেখানে অক্ষত থাকেন এবং সেখানে জিন্দা বলা হয়েছে, এবং তারা আল্লাহ তাআলার রিজিক প্রাপ্ত হন, এবং অন্য রওয়ায়াতে আসছে তারা নামাজও আদায় করেন। সুবহানাল্লাহ।
তো নবী ইসলাম তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আপনাকে সালাম দেব? নবী ইসলাম শিখিয়ে দিলেন আমাদের কোনটি, যেটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যেটা আমরা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, সেটি হচ্ছে। ঠিক আছে, যাই হোক, সেখানে প্রশ্ন ছিল যে আমরা এই সালাম দেওয়ার সময় দাঁড়াতেই হবে কি? আমরা আগে বলছি এটা খুবই স্পর্শকাতর বিষয়, বড় কঠিন প্রশ্নবাজি। তবে উত্তর হইলি যে আপনি যেমন আমরা চিটোয়াঙ্গে, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, আমরা এই যেমন বলা হয় আমরা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, এবার ওনার দেশ আছে না? বা আছে মা, এবার ওনারা কি বই পড়েন না তিয়ে পড়েন? না না, এবার বইয়ের পড়ে ইয়া নবী সালাম আলাইক, সেটা আপনি দাঁড়িয়ে। তো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, ইয়া নবী সালাম আলাইক, ইয়া রাসূল সালাম আলাইক, একই কথা। ইয়া নবী মানে হে নবী, আপনার প্রতি সালাম। ইয়া রাসূল সালাম আলাইক, ইয়া রাসূল আপনার প্রতি সালাম। আবার সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মানে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি সালাত। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আপনার প্রতি সালাম। তো ওইটা তো আপনি প্রথমেটা বসে দিবেন। তার মানে হচ্ছে এগুলো নিয়ে ইখতিলাফ করা সঠিক নয়। আমরা নবী ইসলামের যতবার নাম উচ্চারণ করছি আমাদের দরুদ শরীফ পড়তেই হয়, সাল্লাল্লাহু আলাইহি। এটাকে আপনি এখন বসে দিচ্ছেন না দাঁড়িয়ে আছেন? কেমনে দিলেন আপনি? সুতরাং এগুলো নিয়ে ইখতিলাফ করতে নেই। আপনি যে আত্তাহিয়াতের মধ্যে আমরা বলি যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা বলেন কিনা? নাকি বীরেশ্বরাত আত্তাহিয়াত আর দিলেন না হলো অদে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এখানে আপনি বসা না দাঁড়িয়ে, তাহলে আমাকে দাঁড়িয়ে যেতে হবে সেখানে। সুতরাং এগুলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, সবগুলো। সুতরাং এগুলো নিয়ে কেউ এটা নিয়ে বেশি ইখতিলাফ করার দরকার নেই। তবে খেয়াল রাখতে হবে আল্লাহ রসুলের সাথে এগুলো আবার বিরোধিতা করতে গিয়ে কেউ দেখা যায় নাউজুবিল্লাহ এত নেতিবাচক ভাবে বলা হয় যে আল্লাহ রসুলের সাথে বেয়াদবি হয়ে যায়, বলুন নাউজুবিল্লাহ। রসুলের সাথে যদি কেউ জেনে বুঝে ইচ্ছাকৃত ভাবে কেউ যদি গুস্তাখি করে, অসম্মান করে, তার ঈমান থাকবে? আল্লাহ তাআলা বলেন লা তারফা আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবী যেখানে বসে থাকবে খবরদার আমার রাসূলের সামনে কেউ কণ্ঠস্বরকে উঁচু করে কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজারি বাযিকুম লিবাদ, খবরদার তোমরা সাধারণ মানুষের সাথে যেভাবে কথা বলো, সাধারণ পদ্ধতি সম্বোধনের সাধারণ প্রচলিত রীতিনীতি, আমার রাসূলের ক্ষেত্রে সেটি প্রযোজ্য হবে না। আনতাহবাতা আমালুকুম, যদি এর ব্যতিক্রম হয়, আমার রাসূলের সামনে কেউ যদি উচ্চ আওয়াজে কথা বলে এবং সাধারণ মানুষের মতো যদি আমার রাসূলের সাথে সেভাবে কথা বলা হয়, তোমার জিন্দেগির সমস্ত আমল এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। ওয়ান তুমলা তাশউরুন, তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তো সেজন্য আমরা আল্লাহ রসুলের প্রতি আমরা বলবো অবশ্যই আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে, দুরূদ পড়তে হবে, সালাত সালাম পেশ করতে হবে। তবে সেটি কেবল মৌসুমে নয়, কেবল রবিউল আউয়ালে নয়, কেবল মাহফিলে নয়, কেবল সুর করে মাওলানা সাহেব তিনি সুন্দর কবিতা বলবেন তখনই কেবল আমরা দরুদ শরীফ পড়ব, সেরকম নয়। প্রতিটি সময় আপনার কোনো দোয়াই কবুল হবে না যতক্ষণ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ হবে না। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা এই দুটি প্রশ্নের উত্তর বলে এখানেই তো সময় শেষ হয়ে গেল। যেটি আমরা বলতে যাচ্ছি, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে হে বান্দা আমি যে তোমার কত বড় নিয়ামত দিলাম, সেই নিয়ামত তুমি যদি গণনা করতে যাও তোমার গণনা শেষ হবে, আমার নিয়ামত শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। যদি আমরা বৃষ্টি হলে পানি গুনতে পারি, বৃষ্টি হলে কত পানি পেলাম বিজ্ঞানী বলিতে পারে। যদিও ভূকম্পন হলে এর মাত্রা কত ছিল বিজ্ঞানী বলিতে পারে। যদি এই পৃথিবীর ভর কত, ওজন কত, সেটি তারা পরিমাপ করতে পেরেছে। কিন্তু আল্লাহ তাআলা বলছে বান্দা
আমি যে তোমার কত অহরহ জেনে বুঝে না জেনে প্রকাশ্যে অপ্রকাশ্যে অবিরাম অবিরল অবিচ্ছিন্ন ধারা আমাদের প্রতি এত আল্লাহ তাআলার অহরহ নেয়ামত, বান্দা তুমি যদি গণনা করো তোমার গণনা শেষ হবে, আমার নেয়ামত শেষ হবে না। সুবহানাল্লাহ। সেই নেয়ামতগুলোর মাঝে বড় নেয়ামত যেটি আমাদের প্রশ্নের উত্তরে চলে আসছে, একটি হলো ঈমান। আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমান নামক মহামূল্যবান সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, এটি আমাদের কেবল সাধ্যের সফল নয়, কেবল আমাদের পরিশ্রমের ফসল নয়, কেবল আমার মা বাবার মুসলিম ছিলেন সেজন্য কেবল নয়, মুসলিম পরিবারে জন্ম হয়েছে সেরকম কেবল নয়, এটি আল্লাহ তাআলার বড় মেহেরবানি। আল্লাহ তাআলা বলে কিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, যে বান্দা তুমি যে ঈমানদার হতে পেরেছো এই জন্যে যে ঈমান নামক এই ঈমানের প্রতি তোমার অন্তরে আমি ভালোবাসা মহব্বত আমি সৃষ্টি করেছি, এটাই সবচেয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নেয়ামত। আরেকটি নেয়ামত হলো যে আমরা কোরআন কারীম আমার নবীর মাধ্যমে যে কোরআন আমরা পেয়েছি, সেই কোরআন কত বড় একটা নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূলের মাধ্যমে আমরা আমাদের জীবনে কিভাবে কোথায় আমরা শান্তি পাব, কিভাবে আমাদের দারিদ্র্য বিমোচন হবে, কিভাবে আমাদের আদর্শ সমাজ বিনির্মাণ হবে, কিভাবে আমাদের দারিদ্র্য বিমুক্ত হবে, কিভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষিত হবে, মানুষে মানুষে ভেদাভেদে প্রাচীর তুলে সাম্য সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান সৃষ্টি হবে, এই সব কিছু অজানা বিষয়ে জবাব জিজ্ঞাসার জবাব আল্লাহ তাআলার দিক নির্দেশনা গাইডলাইন যেই কিতাবের মাধ্যমে আল কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন দিলেন, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মস্ত বড় একটি নেয়ামত। উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। যেই নেয়ামতের যথাযথ মর্যাদা আমরা অনুধাবন করতে পারছি না, আমরা অপারগতা পেশ করছি। আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, হে মানুষ যে কোরআন তোমরা পেলে, এই কোরআনের যে কত বড় মর্যাদা তুমি বুঝতে পারছো না, ভাবার তো যেন এরকম আমি পৃথিবীর কোনো পাহাড়ের উপর যদি নাজিল করতাম, আশেপাশে আপনাদের অনেক পাহাড় আছে না, এই উঁচু পাহাড়ে আমি কোন কিতাব যদি আমার কোরআন যদি নাজিল করতাম, তুমি দেখতে পেতে কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে আল্লাহর ভয়ে এই বিশাল পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আল্লাহর ভয়ে এবং কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করে। সুবহানাল্লাহ। সেই কিতাব আজকে আমাদের মাঝে আছে, কিন্তু আমাদের খবর নেই। এটা আমি প্রায় বলি, যার কিতাব তার খবর নেই, আর যাদের কিতাব নয় তারা অবাক হচ্ছে। আল্লাহ তাআলা ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে এত সহজ করে নাজিল করলাম, এরপরও কি তুমি আমার কোরআন পড়বে না? কত আফসোস করে আল্লাহ তাআলা যেন বলছেন যে এত সহজ করে আমি কোরআন নাজিল করলাম, তারপরও কি তুমি কোরআনের শিক্ষা নেবে না? আম আলা কুলুবিন আকফালুহা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তাদের কি হলো, কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা তারা করে না? তাদের কলবে কেউ কি তালা মেরে দিয়েছে? আল্লাহ তাআলা বলছেন। এবং এই কিতাব আজকে বিজ্ঞানীরা অবাক। ওই যে বললাম অমুসলিম বিজ্ঞানী, দেখুন একজন সমুদ্র বিজ্ঞানী কোরআনে পাকের একটি আয়াত পড়ে সে অবাক হলো এবং বলল যে এই আয়াতটাই প্রমাণ যে এই কোরআন আল্লাহর কিতাব। সকল বলেন সুবহানাল্লাহ। সেটা কি? একদম সহজ, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা দুই সাগর এক জায়গায়। দেখুন, এটা যদিও কোরআন বিজ্ঞানের কোনো গ্রন্থ নয়, সমুদ্র বিজ্ঞান বর্ণনা করা কোরআনের লক্ষ্য নয়, পদার্থ বিজ্ঞানের বিশ্লেষণ ধর্মী ব্যাখ্যা দেওয়া কোরআনের লক্ষ্য নয়, অ্যারোনটিক্যাল সায়েন্স সম্পর্কে আকাশে কিভাবে স্পেস সায়েন্স ডেভেলপ করবে সেটা কোরআনের লক্ষ্য উদ্দেশ্য নয়। কোরআনের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেয়া, মানুষ কিভাবে জান্নাতে যাবে, কিভাবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে,
এই দুনিয়ার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, আমরা কোত্থেকে এলাম, কোথায় যাব, কে আমাদের সৃষ্টি করলেন, সেই আল্লাহ তাআলার পরিচয় দেয়া, এটাই হলো কোরআনের উদ্দেশ্য। তো এই পরিচয় দিতে গিয়ে মাঝে মধ্যে সেখানে চলে আসছে আপনার বিজ্ঞান চলে আসছে। যেমন দেখুন আল্লাহ তাআলা এখানে বলছেন যে বান্দা তুমি কিভাবে নাস্তিক হও, তুমি কিভাবে আমাকে অস্বীকার করো, তুমি কি আমার সৃষ্টির দিকে তাকাও না? ওই যে একটু আগে বললাম আমরা যে অক্সিজেন গ্রহণ করি, বাতাসে কি আছে? অক্সিজেন। এই বাতাসে যদি বিজ্ঞানের বিষয়, অক্সিজেনের মাত্রা কত? শতকরা 21 ভাগ। শতকরা, স্কুল কলেজ যারা ছাত্র আছে 21 ভাগ, 21 বাজি। এটা যদি 50 ভাগ হতো, বাতাসে যে এখন 21 আছে, এটা যদি 50 ভাগ হতো, বিপদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কোন মানুষের অস্তিত্ব এখানে সম্ভব না। চতুর্দিকে আগুন আর আগুন, সারা পৃথিবী অগ্নিকুণ্ডে পরিণত হয়ে যায়। আবার সেটা 21 না হয়ে যদি মাত্র 7 ভাগ হয়ে যেত, বা মাত্র 5 ভাগ যদি হতো, অক্সিজেনের অভাবে সকলে মুহূর্তের মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এটা 21 থেকে 25 হয় না, আবার 7 হয় না, 21 লক্ষ বছর ধরে 21 সুনির্দিষ্ট মাত্রায় যে অবস্থান করছে। আল্লাহ তাআলা বলছে তোমার কি আক্কেল নেই? এটা কি এমনি এমনি হতে পারে? এই যে লাইট, এই যে মাইকিং, এই যে প্যান্ডেলিং, এটা কি এমনি এমনি হলো নাকি? সকালে হঠাৎ করে হয়ে গেছে এগুলো? 3-4 দিন করে লাগাতে হয়েছে, মাইক আনতে হয়েছে, লাইট দিতে হয়েছে, কারেন্টের সাথে সংযোগ দিতে হয়েছে, মাইক দিতে হয়েছে, কত কাজ এখানে। নাকি হঠাৎ করে ফুৎকার দিলাম, ফু দিলাম, হঠাৎ 5 মিনিটের মধ্যে সব চলে আসবে এরকম? তো আল্লাহ তাআলা বলছে তোমার এই যে বাতাসে যে অক্সিজেন নাও, এটা 21 থেকে বাড়েও না, 21 থেকে কমেও না। কেন? কেন? নিশ্চয়ই একজন এটাকে নিয়ন্ত্রণ করছেন, তিনি হলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি যে দুটি সাগর যেখানে মিলেছে একটু দেখো তো। আল্লাহ তাআলা বলছেন যেমন ভারত মহাসাগর, বঙ্গোপসাগর যেখানে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর যেখানে, ভূমধ্য সাগর, লোহিত সাগর যেখানে, মোহনা, সেখানে আল্লাহ তাআলা বলছে 2 সাগর এক জায়গায় আছে, কিন্তু মাঝখানে এক বিশাল পার্থক্য তুমি দেখতে পাবে। কি পাবে? দেখবে এই সাগরের পানি একরকম, বঙ্গোপসাগরের পানির এক অবস্থা, ভারত সাগর পার্শ্ববর্তী সাগরের সম্পূর্ণ ভিন্ন রকম। এর ধর্ম, এর বর্ণ, এর গন্ধ একরকম। পার্শ্ববর্তী সাগর, যদিও মাঝখানে রাস্তা নেই, যদিও মাঝখানে ব্যানার নেই, যদিও মাঝখানে কোনো প্রাচীর নেই, একটি আরেকটির সাথে মিলতে পারে না। আল্লাহ তাআলা বলেন কেন পারে না? আম্মান জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, হে মানুষ, দুটি সাগর যেখানে এক জায়গায় মিলিত হলো, লোহিত সাগরের এক অবস্থা, পার্শ্ববর্তী ভূমধ্য সাগরের অবস্থা ভিন্ন রকম। কে মাঝখানে এই বিশাল তারতম্যের প্রাচীর কে দিল? কিভাবে একটি সাগর আরেকটি সাগর মিলতে পারে না? বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, একটি যে আরেকটির সাথে মিলে না। কেন মিলে না? বান্দা তোমার কি আক্কেল নেই? এই জন্যই মিলে না যেটা আমি আল্লাহ তাআলার হুকুম ছাড়া এটা মিলতে পারে না। সুবহানাল্লাহ। এবং ওই বিজ্ঞানী বললেন যে এই সমুদ্র বিজ্ঞানের এই তত্ত্ব আজ থেকে 100 বছর আগে, 200 বছর আগে কোনো মানুষ আমরা জানতাম না। আর কোরআনে এই কথাটি আছে আজ থেকে 1500 বছর আগে। তার মানে হলো যখন কোনো সমুদ্র বিজ্ঞান ছিল না, সায়েন্স ছিল না, অথচ সেই সমুদ্র বিজ্ঞানের জন্মের আগেই সেই সমুদ্র বিজ্ঞানের কথা আছে যেখানে, তাহলে অবশ্যই এটা আমাদের স্বীকার করে নিতে হবে এই কোরআন আল্লাহর কিতাব, এটা কোনো মানব রচিত গ্রন্থ হতে পারে না। এই জন্যে আমরা এই কোরআন শরীফ আমাদের পড়তে হবে। শুধু পড়লে হবে না, কোরআনের বিধান আমাদের বাস্তব জীবনে প্রতিফলন করতে হবে।
আরেকটি বড় নেয়ামত, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হতে পারা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটি বড় ইহসান এবং দয়া। আল্লাহ পাকের বড় করুণা এবং ইহসান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা, যে আমি বড় ইহসান করেছি, দয়া করেছি, যে আমার নবীর উম্মত হওয়ার যে গৌরব, যে বড় মর্যাদা এবং সম্মান আমি তোমাদেরকে দান করেছি। আমরা শেষ করতে চাই, আমরা শুধু স্লোগানে নয়, শুধুমাত্র প্রথা সর্বস্ব নয়, শুধুমাত্র আচার সর্বস্ব নয়, প্রকৃত অর্থে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসা শুধু আবেগ আপ্লুত কিছু কথাবার্তা দিয়ে নয়, তার সুন্নাহকে, তার আদর্শকে আমাদের বাস্তব জীবনে প্রতিফলন করতে হবে এবং আল্লাহ এবং কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের জীবন গঠন করতে হবে। আজকে ইসলাম হলো শান্তির ধর্ম, সেটা আজ প্রতিষ্ঠিত। ইসলাম কোনো অশান্তিকে, কোনো বিশৃঙ্খলাকে, কোনো জঙ্গিবাদকে, কোনো সন্ত্রাসী কার্যক্রমকে ইসলাম সমর্থন করে না, করতে পারে না, করে না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। কোন জঙ্গিবাদী তৎপরতা যে পরিচালনা করবে, যে সন্ত্রাসী হবে, আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। লা তুফসিদু ফিল আরদ, খবরদার এই জমিনে কোনো সন্ত্রাস, কোনো বিপর্যয়, কোনো ফাসাদ তোমরা সৃষ্টি করবে না। এবং ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম অর্থই হলো শান্তি। আমরা আল্লাহ তাআলার 99টি নাম, তার মধ্যে একটি নাম হলো সালাম। সালাম মানে কি? শান্তি। আমরা একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যখন দেখা হয় কি বলি? আসসালামু আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। তাহলে যেই জাতির স্লোগানই হচ্ছে শান্তি, সেই জাতি কিভাবে অশান্তির কারণ হতে পারে? আমার নবী যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তার নাম হলো শান্তি। দেখুন, ইসলাম মানে শান্তি। যিনি দিলেন তার নাম শান্তি, যার মাধ্যমে আসলো তার নাম শান্তি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবং যেই জাতির স্লোগান, অভিবাদন, স্যালুট করার ভাষা হচ্ছে আসসালামু আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। কোনো অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করা, আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ওয়া ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। ইসলাম দেখুন কত মানবিক ধর্ম। কোনো মানুষ যদি একজন মানুষকে হত্যা করে, পৃথিবীর সমস্ত কোর্ট বলবে একজন মানুষ মারা গিয়েছে, নাকি 100 জন মারা গিয়েছে বলবে? কোনো মানুষ যদি নিহত হয়, পত্রিকায় রিপোর্ট আসবে একজন ব্যক্তি নিহত হয়েছে। কোনো উকিল সাহেব কোর্টে জেরা করবে, কি বলবে? একজন মানুষ মারা গিয়েছে বলবে। হাকিম সাহেব রায় দেবেন, একজন মানুষ মারা গিয়েছে। আর ইসলাম দেখুন কি মানবতাবাদী ধর্ম, কি জন্য আজকে অমুসলিম পর্যন্ত ইসলামের জয়গান গাচ্ছে। কেন আজ জর্জ বার্নার্ড শোর মতো দার্শনিক, যিনি বলছেন আমাদের এই ইউরোপ আমেরিকার সভ্যতা যা আছে, এর শ্রেষ্ঠাংশে এক ব্যক্তির কাছে আমরা ঋণী। আমাদের আমেরিকার সভ্যতা, আমাদের ইউরোপের সভ্যতা, আমাদের জ্ঞান বিজ্ঞান, আমাদের এই আদালত, এমনকি আমাদের ব্যবসায়িক রুলস রেগুলেশন, সবগুলো আমরা এক ব্যক্তির কাছে আমরা সকলেই ঋণী। তিনি হলেন কে? ওই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে শ্রেষ্ঠ আদর্শ করে আমাদের কাছে প্রেরণ করে। যেটা বলছিলাম যে আমাদের কোরআন কি বলছে, যেখানে কোর্ট বলছে একজন ব্যক্তি মারা গেল, সাংবাদিক সাহেব রিপোর্ট দিচ্ছেন একজন ব্যক্তি নিহত হলো, আর আল্লাহ তাআলা বলছেন আমার কোন নিরপরাধ এক ব্যক্তিকে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। সুবহানাল্লাহ। ওয়া মান আহইয়াহা, আর কোন এক ব্যক্তির জীবন কেউ যদি বাঁচিয়ে দিল, সমগ্র মানবতাকে বাঁচিয়ে দেওয়ার মতো সম্মানজনক সে কাজ করলো। সুবহানাল্লাহ। একজন নিরপরাধ মানুষকে হত্যা করা কত বড় অপরাধ! আল্লাহর নবী ইরশাদ করছেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ান মিন কাতল মুমিন ওয়াহিদ। একজন নিরপরাধ মুমিনকে হত্যা করা সারা পৃথিবীর
এবং এর মধ্যে যা কিছু আছে, সারা পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে, আমাদের আন্দাজ অনুমান করতে পারি পৃথিবীতে কত সম্পদ আছে। পৃথিবী বাদ দেন, হয়েছে কি একজন আছে পৃথিবীর 1 নম্বর ধনী, বিল গেটস। বিল গেটসের কত সম্পদ, বলছে যে তার যত টাকা আছে এগুলোকে যদি প্রত্যেক পৃথিবীবাসীর কাছে ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকে প্রায় 3-4 হাজার টাকা করে পাবে। তাহলে কতটা টাকার সংখ্যা। তার টাকাকে যদি 1 টাকার নোট করা হয়, চাঁদ পর্যন্ত 4-5টি রাস্তা হবে তারা বলতেছে। তার সমস্ত টাকা যদি একটি রাষ্ট্রকে দেওয়া হয়, সেই রাষ্ট্র হবে পৃথিবীর 35তম ধনী রাষ্ট্র। যাই হোক, আমাদের বিল গেটসের গান গাওয়ার দরকার নেই। এ হলো একজন ব্যক্তির সম্পদ। তাহলে সারা পৃথিবীতে কত সম্পদ আছে। আল্লাহ নবী বলছেন, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা সারা পৃথিবী ধ্বংস করে দেয়া এর চাইতেও জঘন্য। একজন নিরপরাধ মানুষকে হত্যা করা, সুবহানাল্লাহ। এ হলো ইসলাম। কিভাবে ইসলাম সন্ত্রাসী হতে পারে, কিভাবে ইসলাম অমানবিক হতে পারে। আল্লাহ নবী বলেন আরেকটি হাদিসে, দেখুন, কোন গণপিটুনিতে যদি কোনো মানুষ, একজন মানুষ মারা যায়, 1 লক্ষ মানুষ মিলে যদি একজন মানুষকে হত্যা করে, পৃথিবীর কোনো কোর্টে যদি মামলা হয়, 1 লক্ষ মানুষকে ফাঁসি দিতে পারবে? বলবে যে অসম্ভব, বেকসুর খালাস ঘোষণা করা হবে। কিন্তু মানবিক ধর্ম ইসলাম, শান্তির ধর্ম ইসলাম কি বলছে দেখুন। আমার নবী একজন নিরপরাধ মানুষকে হত্যার জন্য যদি দায়ী হয়, লাউ ইশতারাকা আহলুস সামা ওয়া আহলুল আরদ ফি কতল মুমিনিন ওয়াহিদ, একজন মানুষের হত্যার জন্য যদি দায়ী হয় পৃথিবীর সকল মানুষ, আকাশের সকল ফেরেশতা, একজন ব্যক্তি নিরপরাধ মানুষের হত্যার জন্য যদি অভিযুক্ত হয় আর দায়ী হয়, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে, সমস্ত ফেরেশতাকে আমি জাহান্নামে দেব। কেন আমার একজন নিরপরাধ বান্দাকে হত্যা করা হলো? সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলাম। এই জন্য ইসলাম এটি শান্তির ধর্ম। ইসলাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। সমস্ত ধর্ম স্বাধীনভাবে পালন করবে। রাষ্ট্রে রাষ্ট্রে যে ঘোষণা দেওয়া হয়, এটি কোনো রাষ্ট্রের বাণী নয়, এটি হলো স্বয়ং কোরআনে পাকের আয়াত। বলুন সুবহানাল্লাহ। আজকে যে অসাম্প্রদায়িক রাষ্ট্রীয় চেতনার কথা বলা হয়, প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে তার ধর্মমত পালন করবে, এই কথা কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, লা ইকরাহা ফিদ্দীন, কোনো জোর জবরদস্তি করে কোনো ধর্ম কোনো ব্যক্তির উপর চাপিয়ে দেয়া যাবে। আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, আপনি কি মানুষকে জোর করবেন যে সকলে একই ধর্মে হয়ে যাবে? তার মানে সকল মানুষ, আজকে যে আধুনিক রাষ্ট্রের স্লোগান, সব আমার ইসলামের কথা। সুতরাং আজকে জ্ঞান বিজ্ঞান যত এগুচ্ছে, ততই মানুষ নিশ্চিতভাবে জানতে পারছে যে ইসলাম সত্য, কোরআন সত্য এবং নবী সত্য। যার ফলে আজকে পৃথিবীর যত স্লোগান, প্রত্যেক দিন এক একটি দিবস পালন করা হয়। যেমন প্রত্যেকটা দিবসের স্লোগান হয় কোরআনের আয়াত, না হয় নবীকে ইসলামের হাদিস। কিন্তু আমরা মুসলমানদের খবর নেই। যেমন দেখুন, একটি আন্তর্জাতিক মাতৃদুগ্ধ দিবস পালন করা হয়। আন্তর্জাতিক মাতৃদুগ্ধ দিবস, এটা জানেন তো আপনারা? এই দিবসের স্লোগান কি? এই দিবসের স্লোগান হলো, বলছে অন্তত প্রত্যেক মা তার ছেলেকে দুগ্ধ পান করাবে অন্তত 2টি বছর। সিটি কর্পোরেশন, জাতিসংঘ, সকল রাষ্ট্রের সেই স্লোগান। এই দিবস কেন পালন করতে হচ্ছে? কারণ ইউরোপ আমেরিকা এক সময় আধুনিক মায়েরা সন্তান হলে তাদের ছেলেকে দুগ্ধ পান করাতো, বলে যেটা আমাদের শরীর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তোমরা বাজার থেকে দুধ নিয়ে আসো, সেটা দিয়ে বাচ্চাদের তোমরা দুগ্ধ মানে পরিবেশনের ব্যবস্থা গ্রহণ করো। এটা দিয়ে কি হলো, আজ থেকে 40-50 বছর আগে দেখা যাচ্ছে মায়েরা তার সন্তানদেরকে বুকের দুধ খাওয়াতেন, যার ফলে 2টি সমস্যা হলো। একটি হচ্ছে ইউরোপে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে,
ক্যান্সার হচ্ছে, তাদের দুগ্ধে ক্যান্সার হচ্ছে, স্তন ক্যান্সার যেটাকে বলে। আরেকদিকে হচ্ছে লক্ষ লক্ষ শিশু হঠাৎ করে মারা যাচ্ছে, বেশি শিশুর মৃত্যু হার বেড়ে যাচ্ছে। মেডিকেল সায়েন্টিস্টরা সবাই গবেষণা করলো এমন কি কারণ হলো, আমাদের মায়েদের স্তন ক্যান্সার হচ্ছে আর শিশুরা মারা যাচ্ছে। অবশেষে তারা বুঝতে পারলো বিশাল একটা ভুল আমরা করছি। সেটা কি? আমাদের মায়েরা যাদের সন্তান হলো, বুকে দুধ আসলো, দুধ খাওয়ালো না, এই জন্য তার সেখানে হচ্ছে ক্যান্সার। আর শিশুকে ওই যে টিনের দুধ দিয়ে আপনি খাওয়াচ্ছেন, সেখানে তেজস্ক্রিয়তার মাধ্যমে শিশু মারা যাচ্ছে। তাহলে কি করতে হবে? বলছে জাতিসংঘ বিশেষ দিবস ঘোষণা করছে, সারা পৃথিবীতে স্লোগান দিচ্ছে, হে মায়েরা, যদি তোমরা বাঁচতে চাও, যদি সন্তান বাঁচতে চাও, একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমাদের বুকের দুধ অন্তত 2 বছর খাওয়াতে হবে। কিন্তু আপনি আমি জানি না এই আয়াত, এই স্লোগান, এটা কোরআনে পাকের আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল ওয়ালিদাতু, মায়েরা, ইউরদি'না, অবশ্যই দুগ্ধ পান করাবে, আওলাদহুন্না হাওলাইনি, কারণ পূর্ণ 2 বছর। আরেকটা উদাহরণ দিতে চাই, অর্থাৎ আমরা বলতে চাই যে এখন যা মানুষ বাধ্য হয়ে যেই স্লোগান দিচ্ছে, সব কোরআনের স্লোগান, ইসলামের স্লোগান। যেমন আধুনিক আরেকটি স্লোগান দেয়া হচ্ছে ইদানিং, সেটা কি? মাদককে হ্যাঁ বলুন নাকি না বলুন। আপনাদের মিরের সাহেব কি বলা হয়? আমাদের মাননীয় এমপি মহোদয় ইঞ্জিনিয়ার সাহেব কি বলেন? মাদককে না বলুন। সারা পৃথিবীতে স্লোগান দেওয়া আছে। কেন? আগে তো ইউরোপ আমেরিকায় মাদককে হ্যাঁ বলুন, মাদককে হ্যাঁ বলুন, এই স্লোগান দেওয়া হয়েছিল। মাদক আমাদের আধুনিকতা, মাদক আমাদের অহংকার। কেন আপনারা মাদককে, এটা কি সওয়াবের কারণে, গুনাহের কারণে তারা বলছে? এটা বাস্তবতার কারণে। কারণ কি? সারা পৃথিবী দেখতে পেল যে মাতাল ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মাতাল পাইলট ফ্লাইট ক্রাশ করছে, মাতাল যুবক পিটিয়ে বাবাকে হত্যা করছে, মাতাল স্বামী পিটিয়ে বউকে হত্যা করছে, মাতাল যুবক রাষ্ট্রের জন্য অস্বস্তির একটা কারণ তখন এখন। এবং মাদক সেবনের মাধ্যমে ক্যান্সার হচ্ছে, হার্ট ক্যান্সার হচ্ছে, কিডনি ফেলিওর হচ্ছে, নানাবিধ রোগ ব্যাধির সেখানে বিপজ্জনক অবস্থা। তখন সারা পৃথিবী বলল, আমরা ভুল করেছি, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সেটা গিয়ে মাদককে না বলুন, মাদককে না বলুন। আর এই মাদককে না বলুন, এই প্রথম স্লোগান কে দিয়েছে? কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব। আল্লাহ তাআলা বলছে এই মাদক, এই জুয়া, এই যে সরকার এখন জুয়ার বিরুদ্ধে কি, ক্যাসিনোর বিরুদ্ধে শক্ত অবস্থান। কেন? কারণ এই জুয়ার মাধ্যমে ব্যবসা বান্ধব পরিবেশ নষ্ট হয়ে যায়। জুয়ার মাধ্যমে রাতারাতি মানুষ কেউ ফকির হয়ে যায়, আবার কেউ আমির হয়ে গেল। এই যে একটা তারতম্য, ব্যবসা বান্ধব পরিবেশ নষ্ট হয়ে যায় এবং সম্পদের নৈরাজ্য সৃষ্টি হয়। সেই জন্য সারা পৃথিবী এখন জুয়ার বিরুদ্ধেও, সে আধুনিক রাষ্ট্র বলুন, ইউরোপ বলুন, আমেরিকা বলুন, সকলেই রাষ্ট্রীয়ভাবে সেটা আইন করে এই জুয়াকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করছে। কেন? সওয়াবের কারণে, গুনাহের ভয়ে, বাস্তবতার কারণে। তার মানে হচ্ছে যেটি বাস্তব সেটি ইসলাম, যেটি অবাস্তব সেটি ইসলাম নয়, যেটা যৌক্তিক সেটি ইসলাম, যেটা অযৌক্তিক সেটি ইসলাম নয়। সুতরাং আজকের এই পৃথিবী যদি সে শান্তি পেতে চায়, ওই যে জর্জ বার্নার্ড শো বলেছেন, আজকে ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবী যদি শান্তি ফিরে পেতে চায়, মানবাধিকার যদি ফিরে পেতে চায়, বিজ্ঞান প্রযুক্তিতে যদি সে সকল সত্যের বিকাশ অসত্যের বিনাশে যদি সে শান্তি ফিরে আসতে চায়, এক ব্যক্তির কাছেই দিতে হবে। এবং সেদিন বেশি দূরে নয়, এই ইউরোপ আমেরিকা যুব সমাজ, সর্বস্তরের মানুষ মিছিলে মিছিলে এক ব্যক্তির সুশীতল ছায়াতলে জমায়েত হবে। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? কারণ সেই ইসলামের যা বলা হয়েছে সেটাই হচ্ছে বাস্তব, এবং যেটাকে হারাম করা হয়েছে তা হচ্ছে মানুষের জন্য সেখানে বিপদ এবং অমঙ্গল। এই বলে আমি শেষ করতে চাই,
আজ থেকে 8-10 বছর আগে ইউরোপ আমেরিকা একটা বিশাল বিশ্বব্যাপী বাণিজ্যিক মন্দাভাব দেখা দিয়েছিল, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা। হাজার হাজার তাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ ছাঁটাই হয়েছিল, সারা পৃথিবীতে এক অস্থির অবস্থা সৃষ্টি হয়েছে। সমস্ত পৃথিবীর অর্থনীতি বিশারদদের আহ্বান করা হলো যে আপনারা বলুন কি এমন হলো, কেন আমাদের এই দুরবস্থা, কেন আজ অর্থনৈতিক নৈরাজ্য। তারা গবেষণা করে দেখতে পেল একটাই কারণ। গবেষণার পর গবেষণা চালিয়ে বলল সারা বিশ্ববাসীকে, তারা প্রেসক্রিপশন দিল গলত এক জায়গা, সেটা হলো সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাপনা। এই সুদ মানে হলো গরিবের রক্ত চোষণ, সুদ মানে হলো সম্পদে নৈরাজ্য সৃষ্টি হওয়া, সুদ মানে হলো ব্যবসা বান্ধব পরিবেশ নষ্ট হওয়া, সুদ মানে হচ্ছে ধনী গরিবের মানুষের এই তারতম্যের পাহাড় রচনা করা এবং সকল অর্থনৈতিক চ্যালেঞ্জের জন্য দায়ী এই সুদকে। সেজন্য তারা পরামর্শ দিয়েছেন এই সুদকে যত শূন্যের কোটায় নিয়ে আসা যাবে, আবার অর্থনীতি সারা পৃথিবীতে তার স্বস্তি এবং সমৃদ্ধি ফিরে পাবে। এই কথা কি তারা বলছে আপনার সুদ হারাম সেই গুনাহের কারণে? এটাই হলো বাস্তবতা। সুতরাং সেদিন বেশি দূরে নয়, বেশি দূরে নয়, সারা পৃথিবী স্লোগান দেবে। এখন যেমন বলা হয় মাদককে না বলো, বেশি দূরে নয় স্লোগান দেওয়া হবে সুদকে না বলো, সুদকে না বলো। যেমন দেখুন রাশিয়ার মতো একটি দেশ, পার্লামেন্টে এক মাননীয় সংসদ সদস্য তিনি স্পিকার সাহেবকে বলছে, মাননীয় স্পিকার, আগামী 50 বছর পর আমার রাশিয়া থাকবে, রাশিয়ান বলতে কেউ থাকবে। স্পিকার সাহেব বলেন যে মাননীয় সদস্য কি বললেন, বুঝে তো মাইয়ের বালা করে হসনা বাজি এবে কি হর 50 বছর পরে রাশিয়া থাকবে, আমরা থাকবো না, একটু ব্যাখ্যা করে বলুন তো কি ব্যাপার। উনি বলেন যে আমি যা বিপদ দেখতে পাচ্ছি সেটা হলো দুটি কারণে। আমার রাশিয়ার জন্মভূমি থাকবে, মাটি থাকবে, দেশ থাকবে, অখণ্ড থাকবে, স্বাধীনতার সার্বভৌমত্ব সব আক্ষরে করতে থাকবে, কিন্তু যার জন্য রাশিয়ার তারা থাকবে না। মিছিলে মিছিলে গোরস্থানে গিয়ে সবাই আরাম ফরমাবে। এর কারণ হলো দুটি। একটি হলো মাননীয় স্পিকার রাশিয়া আমাদের এখানে বলছে আপনি আমাদের এখানে অবাধ মেলামেশা, ফ্রি মিক্সিং যেটাকে বলা হয়, এটি যেভাবে ফুর্তির সাথে বিনোদনের সাথে আমাদের চলছে, সেটার কারণে এই সমস্যা হবে। কি সমস্যা? বলছে এটার কারণে দুটি সমস্যা। একটি হলো যেহেতু অবাধ মেলামেশা, সে যা চায় তা পায়, যার ফলে বিয়ে নামক প্রথা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে যাচ্ছে। তো বিয়ে যদি না থাকে মাননীয় প্রধান, আমাদের বাচ্চা আসবে কোত্থেকে? যার ফলে আজকে আমাদের সমাজে বিয়ে প্রথা উঠে যাচ্ছে এবং কোনো যুবক যুবতী বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছে না, যার ফলে আপনি দেখবেন আমাদের এখন শিশু জন্মের হার মারাত্মকভাবে কমে আসছে এবং আমাদের গ্রামে গঞ্জের সমস্ত স্কুল, প্রাইমারি স্কুল, কেজি স্কুল সব বন্ধ। কারণ কি? কেজি স্কুলে কে পড়বে? আমার দাদা পড়বে না নাতি পড়বে? নাতি পড়বে তো, নাতি তো নয়ের বাজে। হয়তো স্কুল বন্ধ, মাস্টার দ্বারা যোগ বার্যক্রম যোগ। কারণ কি? কারণ আরো ফসল ফুর্তিতে আছে, হোটেল তাকে যেন মনে হয় করে আর কোনো ফসল। বিয়ে মানে তো ঝামেলা, বিয়ে মানে হচ্ছে তাকে ভরণ পোষণ দিতে হবে, বাচ্চা হলে তাকে মানুষ করতে হবে, অসুস্থ হলে ক্লিনিকে নিতে হবে। এখন তো তার জৈবিক চাহিদা সে ফুর্তি করছে আর বিয়ে শাদী করছে না, যার ফলে আমার আর দেশে শিশু আসছে না। তো শিশু যদি না এসে থাকে, আমাদের প্রোডাকশন বন্ধ, প্রজনন বন্ধ, নতুন করে শিশু আসছে না। আর যারা আছে তারা যেহেতু অবাধ মেলামেশা করছে, যত্র তত্র তারা পশুর মতো, সারমেয়ের মতো এই যে অবাধে অশ্লীল কাজে তারা ব্যস্ত, এইডস নামক মারাত্মক রোগ
তাদেরকে পেয়ে বসছে। আর এই মানেই হলো আপনার টিকিট কনফার্ম, ফ্লাইট কনফার্ম, যাবেন কোথায়? গোরস্থান, কবরস্থান আপনার জন্য অপেক্ষা করছে। বলছে এভাবে একদিকে নতুন করে সন্তান আসছে না, আবার আরেকদিকে যারা বেঁচে আছে ওই একই কারণে সবাই এইডসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই যদি হয় অবস্থা, তাহলে আমাদের দেশ থাকবে, মানুষ থাকবে না। আর এই স্লোগান শুধু রাশিয়া নয়, সারা পৃথিবী স্লোগান দিচ্ছে এখন, যেটা আপনার টেলিভিশনে স্লোগান দেওয়া হয়, হয়তো বা খেয়াল করেন নাই, আজকে থেকে খেয়াল করবেন। সেটা কি? সেখানে বলা হয় বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে কি জানতে হবে? হাজার বাজি শতান নিয়ে করতাম না, क्या एंगुल सुई साफ করলি হাজার এইডস নামক এই যে এটা থেকে আমরা বাঁচতে চাই। আমরা আবার তাহলে কি হলো? আর আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীম বলেছেন লা তাকরাবু জিনা, এই জিনা ব্যভিচার অশ্লীলতা বেহায়াপনা এর কাছে ধরো তোমরা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে একে একে আবার মানুষ সে যদি কোরআনের দিকে, আমার নবী সুন্নাহর দিকে মানুষ আসতে বাধ্য হচ্ছে। সুতরাং আজকে জর্জ বার্নার্স বলেন, প্রত্যেকটা বিজ্ঞানী বলেন, ডক্টর মরিস বুকাইলি কোরআন বিজ্ঞান বাইবেল যিনি গ্রন্থ রচনা করেছেন, দ্য অরিজিন অফ ম্যান, তিনি বলেছেন যে জ্ঞান বিজ্ঞান সেটি যত বেশি বিকশিত হবে, এ কোরআন যে সত্য, ইসলাম যে সত্য, সেটা আরও বেশি প্রমাণিত হবে। আসুন আমরা সেই নবীর মহব্বতটা আমাদের করতেই হবে, তবে সেই মহব্বত শুধু কথা দিয়ে নয়, আমাদের সুন্নাহ, তার সুন্নাহকে আমাদেরকে মেনে চলতে হবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, প্রতিটি ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে, সব ক্ষেত্রে আমার রাসূলের সুন্নাহকে যদি আমরা প্রতিফলিত করি, তাহলে সত্যিকার অর্থে আমরা আল্লাহ নবীকে মহব্বত করো। আমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবাসলো, মানলো, সেই প্রকৃত অর্থে আমাকে মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। আমরা মাহফিলে বিশাল সংখ্যক লোক আসি, কিন্তু মসজিদে আমরা নেই। অন্তত আজকে মাহফিল থেকে এই শিক্ষা আমাদের নিতে হবে, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ যাতে আমাদের থেকে আর ছুটে না যায়। কারণ আল্লাহ রাসূল বলছেন বাইনাল ঈমান ওয়াল কুফর, একজন কাফির একজন মুমিন পার্থক্য কি? নামাজ। যার কাছে নামাজ আছে, হ্যাঁ ঈমান আছে। মান তারাকা সালাত মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। আর সালাত ইমাদুদ্দিন, এই যে মাহফিল দাঁড়িয়ে আছে, প্যান্ডেল দাঁড়িয়ে আছে আপনার পিলারের উপর, শামিয়ানা দাঁড়িয়ে আছে খুঁটির উপর, আর ইসলাম নামক বিশাল শামিয়ানা দাঁড়িয়ে আছে, বিশাল স্তম্ভ, গুরুত্বপূর্ণ সেই আপনার পিলার হলো নামাজ। সুতরাং যার কাছে নামাজ আছে তার কাছে দিন আছে, নামাজ নেই, দিন নেই। এবং মানুষ যে কিয়ামতের দিন দলে দলে জাহান্নামে যাবে, সেই জাহান্নামের দ্বার রক্ষীরা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, হে আল্লাহর বান্দারা, কেন তোমরা লক্ষ লক্ষ মিছিলে মিছিলে জাহান্নামে আসছো, কি তোমাদের অপরাধ? তারা বলবে 2টি অপরাধ আমরা করেছি। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ে বারবার দৈনিক 5 বার আমাকে দাওয়াত দেওয়া হচ্ছিল, মাইকের আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম, ইয়া রাসূলুল্লাহ নামাজের দিকে আসো, আল্লাহ তাআলা বড়, সেই নামাজে আমি সাড়া দিই না। আরেকটা কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি গরিব মানুষ, আমি একা পেট ভরে খেয়েছি, আমার আশেপাশে যারা দরিদ্র মানুষ ছিল তাদের খাবার ব্যবস্থা আমি করি নাই, দারিদ্র্য বিমোচনে আমার কোনো কন্ট্রিবিউশন ছিল না, ক্ষুধার্ত মানুষের হাহাকার আমি শুনতে পেয়েছি। ওই যে সেদিন একজন কবি বললেন যে কি আশ্চর্য মানুষ, তুমি আমার পেটে গর্ভ কি বলে যে আপনার কিডনিতে পাথর হয়েছে সেটা তুমি দেখতে পাও, আমি তোমার দরিদ্র প্রতিবেশী, আমার পেটে যে ভাত নেই সেটা তুমি দেখতে পাও না। আল্লাহু আকবার, এত সুন্দর বলছে। বলছে তুমি চাঁদে গিয়ে দেখতে পাও সেখানে অক্সিজেন নেই, লক্ষ লক্ষ মাইল তুমি উড়ে গিয়ে জ্বালানি খরচ করে রকেট দিয়ে সেখানে গিয়ে ঘোষণা দিলে আমি দেখতে পেলাম এখানে অক্সিজেন নেই। আর তোমার পাশে তোমার মামাতো ভাই
তোমার ভাগিনা আমি, তোমার ফুফুতো ভাই, তোমার প্রতিবেশী, আমার পেটে যে ভাত নেই সেটা তুমি দেখতে পাও না। বলছে এভাবে। এই জন্যে এই গরিব মানুষ খবরদার খেয়াল রাখতে হবে। শুধুমাত্র মাহফিলের জন্য আমরা লক্ষ লক্ষ টাকা দেব আর আশেপাশে গরিব মানুষের খবর নেব না, তা হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তুমি, আল্লাহ তাআলা বলছেন পরকালকে অস্বীকার করার শামিল কারা? যারা বুভুক্ষ, ক্ষুধার্ত, দরিদ্র মানুষের পেটের এই হাহাকার দুরবস্থা দূর করার জন্য ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, অভাবী মানুষের যারা খাবারের ব্যবস্থা গ্রহণ করে না, উৎসাহিত করে না মানুষকে, জাহান্নাম তাদের। পরকালকে অস্বীকার করা শামিল। আল্লাহ তাআলা ওয়ায়ুতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি, শুধুমাত্র নিজে পেট ভরে খেয়ে ফুর্তি করলে কেবল হবে না, তোমার আশেপাশে গরিব মানুষ যারা আছে তাদেরকে, আমি আল্লাহকে যদি তুমি ভালোবাসো, আমার মহব্বতে এই গরিব মানুষের এই ক্ষুধার অবস্থা দূরীকরণে তোমাকে অবদান রাখতে হবে। আল্লাহ তাআলা ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা, তুমি বিশাল চ্যালেঞ্জ তোমার সামনে, আর চ্যালেঞ্জ উত্তরণের জন্য তোমাকে যে কাজ করতে হবে সেটা কি? আও ইতআমুন ফি ইয়াওমিন ফি মাসগাবা, দরিদ্র মানুষ, মিসকিন মানুষ, অভাবী মানুষ, তাদের অভাবের জন্য আমাদের যাকাত থেকে, সাদকা থেকে আমাদের সেটি আদায় করতে হবে। আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তি, আল্লাহর রাসূলকে তো কোনো কথা তিনবার বলতে হয় না, মনে মনে ইচ্ছে করলেই হয়ে যায়। সেই নবী তিনবার বলছেন সেই ব্যক্তি ইমানদার হতেই পারে না, হতেই পারে না। যে ব্যক্তি পেট ভরে আহার করলো আর তার পার্শ্ববর্তী প্রতিবেশী না খেয়ে সে পড়ে আছে, তুমি যতই তাহাজ্জুদ পড়ো না কেন, তুমি যতই ধার্মিক হিসেবে প্রতিষ্ঠিত, স্বঘোষিত মুত্তাকি হও না কেন, তোমার ঈমান পরিপূর্ণ হবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই বলেই আমরা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।